দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন আমাদের অনলাইন লাইভ ওয়েবিনার আপনি কি ভাবছেন এর এপিসোড 2 এ আপনাদের সবাইকে স্বাগত। সঞ্চালনায় আমি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে। অল্প কিছু সংখ্যক দর্শক আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনি করতে পারবেন, কিংবা স্বল্প সময়ে আপনার কোনো অপিনিয়ন বা মতামত থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারবেন। আমি যুক্ত হওয়ার লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি। অনুষ্ঠানটি দেখতে কিংবা শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখুন, আর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও অনুষ্ঠানটি দেখতে পারেন। আপনাদের যদি অনুষ্ঠানটি শুনতে কিংবা টেলিকাস্ট হতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় একটু কমেন্টে লিখবেন আমাকে, তাহলে আমি জানতে পারবো যে আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন। তো আমরা আমাদের এই আজকের যে অনুষ্ঠান এটা 9:30টার সময় শুরু করার কথা ছিল এবং আমরা ঠিক 9:30টাতেই আমরা শুরু করে ফেলেছি। তো আমরা আজকে দারুণ একটি এপিসোড আমরা উপভোগ করতে যাচ্ছি। আজকে আমাদের যে বিষয় ঠিক করা হয়েছে সেটা হলো স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করলে এর শাস্তি কি হওয়া উচিত। আমরা এটার উপরে খুব বিস্তারিত একটি আলোচনা করব যে আসলে স্ত্রী যদি প্রতারণা করে সেক্ষেত্রে কি আসলে তার শাস্তি হওয়া উচিত কিনা, বা শাস্তি হলে কি ধরনের শাস্তি হওয়া উচিত, নাকি আসলে কোনো শাস্তি হওয়া উচিত না, এটা তার ব্যক্তি স্বাধীনতা। এটা এটা সে যে যা চায় সেটা সে তার করার অধিকার রাখে, এরকম কিনা। তো এরকম এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজ 10 জুন 2024 ইংরেজি, বাংলাদেশ সময় রাত 9:30টায় আপনি কি ভাবছেন এর এপিসোড 2 লাইভ প্রচার করার কথা ছিল। আমরা যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করতে পেরেছি। আমাদের আজকের বিষয়
স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করলে এর শাস্তি কি হওয়া উচিত? আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ে বিভিন্ন ধর্মে কি বলা হয়েছে, বিভিন্ন ধর্মের মহামানবগণ কি করেছেন, বিভিন্ন মনীষীগণ কি করেছেন, বাংলাদেশ আইনে কি বলা হয়েছে, মুক্তমনা নাস্তিক্যবাদী ব্যক্তি স্বাধীনতাবাদীরা কি ভাবছেন এই বিষয় নিয়ে, ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে দারুণ একটি আলোচনা হবে আজকে। আশা করছি আমাদের আলোচনায় উঠে আসবে স্ত্রীর প্রতারণা কত প্রকার ও কি কি, বাংলাদেশ আইন কি বলছে, সনাতন ধর্মে কি বলা হয়েছে, ইসলাম ধর্মে কি বলা হয়েছে, মহর্ষি যমদগ্নি তার স্ত্রী রেণুকাকে কেন শিরচ্ছেদের হুকুম দিয়েছিলেন, বিষ্ণুর অবতার পরশুরাম পিতৃ আজ্ঞা অনুযায়ী মায়ের শিরচ্ছেদ করলেন, এটা কেন করেছিলেন। আপনারা জেনে থাকবেন যে হিন্দু ধর্মে হচ্ছে অনেকগুলো অবতারের একটা কনসেপ্ট আছে, অর্থাৎ তাদের যে সৃষ্টিকর্তা বিষ্ণু, তিনি হচ্ছে বিভিন্ন সময় মানুষের বেশে আপনার হচ্ছে দুনিয়াতে হচ্ছে তারা অবতরণ করেছেন, এই জন্য তাদেরকে অবতার বলা হয়। তো পরশুরাম হচ্ছে একজন অবতার। তার পিতার নাম হচ্ছে যমদগ্নি এবং তার মাতার নাম হচ্ছে রেণুকা। তো যমদগ্নি হচ্ছে তার স্ত্রীকে শিরচ্ছেদ করার হুকুম করেছিলেন। এই ঘটনাটা কেন, এটা কেন করেছিলেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এরপরে হচ্ছে নাস্তিকবাদী ব্যক্তি স্বাধীনতাবাদী এবং মুক্তমনাদের ভাবনা কি সেটাও কিন্তু আমরা আলোচনা করব। এরপরে বিশিষ্ট আলোচিত সমালোচিত প্রয়াত লেখক হুমায়ুন আজাদ, যিনি ঢাকা ভার্সিটির অধ্যাপক ছিলেন, তিনি বিভিন্ন কারণে আসলে আলোচিত এবং সমালোচিত, তার ভাবনা কি ছিল সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এরপরে আমরা সময় হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অপবাদের ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন সেটাও আমরা আলোচনা করব। এরপরে সীতা দেবীর যে অপবাদ এসেছিল, ঠিক আছে? সেই ঘটনায় শ্রীরাম কি করেছিলেন সেটা নিয়ে আলোচনা করব। শ্রীরাম এর স্ত্রী সীতা দেবীর অপহরণের পরে তিনি কি করেছিলেন সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী সারা আলাইহিস সালামের অপহরণের পরে তিনি কি করেছিলেন সেগুলো নিয়েও আমরা সময় হলে আমরা আলোচনা করব। তো ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে ইন ডিটেইল আলোচনা হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা হয়তো একটি এপিসোডে শেষ করতে পারব না। আমাদের হয়তো আরো কয়েকটি এপিসোড লাগবে। তো আমরা আরো কয়েকটি এপিসোড করব ইনশাআল্লাহ। তো আজকের যে এপিসোডটা এটা মোটামুটি ২ ঘন্টা ব্যাপী হবে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আসলে তেমন কেউ নেই। আমি অনেকেই ইনভাইটেশন পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত বা আমি আসলে কোনো আ অতিথির কাছ থেকে আমি ওরকমভাবে আসলে কোনো রেসপন্স পাইনি। যে কারণে আমাদের সাথে কিন্তু আজকে কোনো অতিথি নেই। এজন্য পুরো অনুষ্ঠানটি আমি মূলত আ বর্ণনা করব। আমি মূলত প্রেজেন্ট করব। এরপরে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে, আপনারা দর্শক হিসেবে কানেক্টেড হতে পারেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা কানেক্ট হয়ে অবশ্যই এটা জানাতে পারেন। আমি কমেন্টে আবারও যে যুক্ত হওয়ার যে লিঙ্কটি সেটা আমি দিয়ে দিচ্ছি, যে StreamYard এর যে লিঙ্কটি, এটাতে আপনারা ক্লিক করে খুব সহজেই আপনারা যুক্ত হতে পারবেন এবং চাইলে আপনাদের মতামত এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এবং আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি, আপনারা এই পোস্টটি ফেসবুক পোস্ট এটা আপনি একটু শেয়ার দিবেন, যেন আপনার বন্ধুরাও এই পোস্টটি দেখতে পারে এবং তারাও এই লাইভটিতে কানেক্ট হতে পারে। এবং আমার দৃঢ় বিশ্বাস আজকের যে এই ফেসবুক লাইভটি হচ্ছে, এখানে আপনি যথেষ্ট নতুন নতুন বিষয় পাবেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক স্টাডি করেছি এই বিষয়টার উপরে, যে কারণে আমার নিজের কাছেই অনেক কিছু অজানা ছিল যেগুলো আমি নতুন করে জানতে পেরেছি। আশা করি আপনারাও অনেক নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হবেন বা নতুন নতুন বিষয় জানতে পারবেন। তো এজন্য আমি আর খুব বেশি কথা বাড়াবো না। আমরা আস্তে আস্তে আমাদের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটিতে আমরা শুরু করতে যাব। তো প্রথমেই আমি আ যে স্লাইডটি আমরা দেখছি, এই স্লাইডটি আ আমরা যদি দেখি, তাহলে আমাদের এখানে যে মূল বিষয় আরকি, স্ত্রীর সাথে স্বামীর যে প্রতারণা, ঠিক আছে? স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করলে কি শাস্তি হওয়া উচিত? আমি ১ম এ বলতেছিলাম যে শাস্তি হতেই হবে। কিন্তু আমরা দেখব আসলে বিভিন্ন মতবাদে বা বিভিন্ন মানুষ এটা নিয়ে কি চিন্তা করছেন, সেটাই হচ্ছে আমরা মূলত এখানে দেখব। তো এখানে আপনি কি ভাবছেন, আমাদের যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানটার আসলে উদ্দেশ্য কি? আপনারা কি ভাবছেন তা আমরা শুনতে চাই, জানতে চাই। আমরা কি ভাবছি সেটাও আপনাদের শোনাতে চাই, জানাতে চাই। আমাদের ভাবনাগুলো মানুষ সঠিক মনে করছে নাকি ব্যাঠিক মনে করছে? সেটাও আমরা জানতে চাই। কেন তারা সঠিক বা ব্যাঠিক মনে করছে সেটাও কিন্তু আমরা জানতে চাই। এই যে সবার
ভাবনাগুলো জানার জন্য এবং শোনার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেটাই আমাদের অনলাইন লাইভ ওয়েবিনার। এটা হচ্ছে আপনি কি ভাবছেন। এই আপনি কি ভাবছেন আপনারা যুক্ত হবেন এবং আপনারা কে কি ভাবছেন বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো আমাদেরকে মতামতের মাধ্যমে তুলে ধরবেন। আমাদের এই স্লাইডটি মোটামুটি একটু বড়, মোটামুটি আপনি 60 পেজের মতো একটি স্লাইড। একটু সময় লাগবে, আমরা পূর্বে বলে নিয়েছি আমাদের হয়তোবা মোস্ট প্রবাবলি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এই লাইভটি সম্পূর্ণ করতে। তো একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। তো এখানে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো, স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করলে এর শাস্তি কি হওয়া উচিত। স্ত্রীর প্রতারণার বিষয়ে বিভিন্ন ধর্ম কি বলে, বিভিন্ন ধর্মের মহামানবগণ কি করেছেন, বিভিন্ন মনীষী কি করেছেন, বাংলাদেশের আইনে এর শাস্তি কি বলা আছে, নাস্তিকবাদী বা ব্যক্তি স্বাধীনতাবাদীরা কি বলেন, ইত্যাদি বিষয় নিয়ে দারুণ একটা আলোচনা হবে। এখানে আমরা যে স্ত্রীর যে প্রতারণা আমরা বলতেছি, এই প্রতারণাটা কয়টা প্রকারের হতে পারে, কয়টা গ্রেডের হতে পারে। আমি এখানে 3টা গ্রেড করছি। 1 নম্বর হচ্ছে, কোন স্ত্রী যদি অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে এটা হচ্ছে প্রথম গ্রেডের চিট বা প্রতারণা। এখানে পুরুষের পক্ষ থেকে কিন্তু কোনো সাড়া দেওয়া হয়নি, তার সাথে কোনো কথাবার্তা হয়নি, তার সাথে কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না। জাস্ট এখানে সেই স্ত্রী কোনো কারণে হচ্ছে অন্য একজন পুরুষের প্রতি, মানে হয়তো বিবাহিত একজন নারী অন্য একজন পুরুষকে, সে হতে পারে, সেই পুরুষ হতে পারে বিবাহিত কিংবা অবিবাহিত, তার প্রতি সে আসক্ত হয়ে পড়েছে। তো এই যে সে আসক্ত হয়ে পড়লো, এইটা হচ্ছে প্রথম গ্রেডের একটা চিট। মানে সে কেন তার প্রতি আসক্ত হয়ে গেল। তো অবশ্য মানুষের স্বাভাবিকভাবে একটা আসক্তি আসতে পারে, বাট আসক্তি দ্বারা আমি এখানে বোঝাচ্ছি এটা যে সে আসক্তি আসার পরেও তার প্রতি সে এটাকে কন্টিনিউ করে যাচ্ছে, ঠিক আছে। এবং তার যে হাজবেন্ড, তার প্রতি তার যে অনাসক্তি তৈরি হচ্ছে, এখান থেকে সে ফিরে আসতেছে না। তো এটা হচ্ছে প্রথম গ্রেডের আমরা যদি চিট বা প্রতারণা বলি। 2 নম্বর গ্রেডে আমি যেটা বলতেছি সেটা হলো, ওই স্ত্রী যদি অন্য পুরুষের সাথে প্রেম করে, যেটাকে আমরা কথ্য ভাষায় পরকীয়া বলি। অর্থাৎ তার সাথে যদি কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, এই জাতীয় যে ব্যাপারগুলো আরকি, এগুলো যদি করতে থাকে, তাহলে আমরা এটাকে 2য় পর্যায়ের প্রতারণা বলতেছি। 3 নম্বর পর্যায় বা 3 নম্বর গ্রেডের যে চিট বা প্রতারণা, এটা হলো ওই স্ত্রী যদি পুরুষের সাথে, অন্য কোনো পুরুষের সাথে, সেই পুরুষ বিবাহিত হতে পারে, অবিবাহিতও হতে পারে, তার সাথে যদি শারীরিক সম্পর্কে জড়ায়, এইটা হবে হচ্ছে 3 নম্বর গ্রেডের চিট বা প্রতারণা। তো সুতরাং যদি শাস্তির কোনো বিধান থাকে, তাহলে অবশ্যই এই 3 নম্বর গ্রেডের, মানে 3 ধরনের প্রতারণার জন্য 3 রকমের শাস্তির একটা ব্যাপার-স্যাপার থাকবে আরকি। ঠিক আছে? তো এখানে শারীরিক সম্পর্ক এটা 2 রকমের হতে পারে। একটা হচ্ছে যেটা আমরা মানে একবারে এটাকে কি বলে? একবারে গাঢ় যে শারীরিক সম্পর্ক, ঠিক আছে? তো সেটা হতে পারে। আরেকটা যেটা বিভিন্ন পার্কে দেখা যায়, বা হয়তো ২ জন বসে আছে, বা এই ধরনের আরকি। তো সেই ধরনেরও কিন্তু শারীরিক সম্পর্ক হতে পারে। ঠিক আছে? তো আমরা এখানে মূলত বোঝাচ্ছি হচ্ছে যে একবারে যেটাকে আমরা বা বা ইয়ে বলি, ব্যভিচার বলি আরকি। তো সেই ধরনের শারীরিক সম্পর্ক হলে হচ্ছে কি হবে? তো এটা হচ্ছে 3 নম্বর গ্রেডের চিট। ঠিক আছে? এরপরে এরপরে আমরা যদি দেখি, সেটা হলো, আমরা এখন এই পর্যায়ে কিছু নিউজ দেখবো। আমি সবাইকে একটু কয়েকটা নিউজের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। সেটা হলো, পরকীয়ার জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন। এটা যুগান্তরে এসেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে ফারজানা ইসলাম মিশু নামের এক স্ত্রীকে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরে ডেইলি ইত্তেফাকে আরেকটা নিউজ দেখতে পাচ্ছি, পরকীয়ার সন্দেহে স্ত্রী খুন, স্বামী আটক। তো এরকম ধরনের সংবাদ কিন্তু আমরা প্রায়তই দেখি, প্রতিনিয়তই দেখি। তো এখানে বলতেছে যে নারায়ণগঞ্জের ২৫০০-এ পরকীয়া সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বামী হককে আটক করেছে পুলিশ। তো এই ধরনের আমরা বিভিন্ন ঘটনা কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই। এরপরে আরেকটা নিউজ আমরা দেখতেছি। এখানে লেখা আছে, এটা যুগান্তরে এসেছে, পরকীয়ার জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা। চুয়াডাঙ্গায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী মর্জিনাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা যারা কানেক্টেড হচ্ছেন তারা আপনারা একটু ব্যাক স্টেজে থাকবেন। আমি সময় হলে আপনাদেরকে কানেক্ট করব এবং আপনাদের প্রশ্ন কিংবা যদি কোনো মতামত থাকে সেটা আমরা নিব। তো আমি পার্ট বাই পার্ট শেষ করতেছি। আপনারা যারা কানেক্টেড হবেন একটু ব্যাক স্টেজে থাকবেন দয়া করে। আর লিংক হচ্ছে আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে দেওয়া আছে। সেখান থেকে আপনারা চাইলে কানেক্টেড হতে পারবেন। আর যদি সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটু জানাবেন। এরপরে
ডেইলি জনকণ্ঠ এখানে বলতেছে গাজীপুরে স্ত্রী পরকীয়া জেনে ফেলায় স্বামীকে খুন করেছে প্রেমিক। এখানে একটু উল্টা ঘটনা ঘটেছে, অর্থাৎ স্ত্রী পরকীয়া করতো, সেই ঘটনা জেনে ফেলার কারণে স্বামী জেনে ফেলেছিল, এই কারণে তার প্রেমিক হচ্ছে সেই স্বামীকে খুন করে ফেলছে। এরপরে আমরা আরেকটা সংবাদ দেখতেছি, সেখানে হচ্ছে কালের কণ্ঠে এসেছে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, 10 দিন পর স্বামী গ্রেপ্তার। এটা হচ্ছে ঢাকার সাভারের আশুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার ঘটনা। স্বামী শেখ রাব্বিকে, বয়স হচ্ছে 30, গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এরপরে যমুনা টেলিভিশন একটা নিউজ করেছে, সেটা হচ্ছে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে নয় নয় ফোন দিলেন স্বামী। অর্থাৎ স্ত্রী পরকীয়া সন্দেহ করে স্ত্রীর পরকীয়া সন্দেহ এটা করছে স্বামী, এবং হচ্ছে হত্যা করার পরে উনি নয় নয় ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি তাকে হত্যা করছি। আহ এরপরে আরেকটা নিউজ এসেছে, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়াতে। এটা ম্যান মার্ডার ডিউ টু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ঠিক আছে, ম্যান হচ্ছে মার্ডার করেছে ডিউ টু কি জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অর্থাৎ হচ্ছে বিবাহ বহির্ভূত যে একটা সম্পর্ক, এটার কারণে। ঠিক আছে, এটা টাইমস অফ ইন্ডিয়ান। আরো একটু দেখি, সেটা হলো, এরপর যদি আমরা আরেকটু দেখি সেটা হলো, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের একটি সংবাদ। এখানে যেটা লেখা আছে সেটা হলো, অথরিটিজ সে ওয়াইফস অ্যাফেয়ার লেড টু কিলিং। অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু আসলে শুধু আমাদের দেশে ঘটে ব্যাপারটা এমন না, এটা আমেরিকাতেও ঘটে। এই ঘটনা হচ্ছে দ্য ওয়াইফ অফ ফর্মার নিউ জার্সি ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ। ঠিক আছে, যে নিউ জার্সির একজন ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ, দ্য ওয়াইফ অফ ফর্মার নিউ জার্সি ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ যিনি হচ্ছে নিউ জার্সিতে বসবাস করতেন, তার ওয়াইফের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। অথরিটি সে ওয়াইফস অ্যাফেয়ার লেড টু ক্লিন, অর্থাৎ এই যে ওয়াইফের অ্যাফেয়ারের কারণেই কিন্তু এই ধরনের একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে ওয়াশিংটন পোস্টের একটি নিউজ, এ ম্যান কিলড হিজ ওয়াইফ টু বি উইথ হিজ গ্র্যান্ড বয়ফ্রেন্ড। এখানে বলতেছে এ ম্যান কিলড হিজ ওয়াইফ, একজন স্বামী বা একজন ব্যক্তি তার ওয়াইফকে কি করে ফেলেছে, মেরে ফেলছে, টু বি উইথ হিজ গ্র্যান্ড বয়ফ্রেন্ড। ঠিক আছে, এরপরে যদি আমরা আরেকটা নিউজ দেখি, আচ্ছা, আজকে ওই যে আমি একটু আগে বলেছিলাম আর কি, আজকে আমাদের সাথে কোনো আমন্ত্রিত অতিথি নেই। আমি অনেককে আমন্ত্রণ জানিয়েছিলাম যারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় কথাবার্তা বলেন। এর মধ্যে ব্লগার আসিফ মহিউদ্দিন তো অনেক পরিচিত, তার সাথে আমি নিজেও তার প্ল্যাটফর্মে কয়েকবার যুক্ত হয়েছি, কথা বলেছি, তো তাকে মেনশন করা হয়েছিল। এরপর নাদিয়া ইসলাম নামে একজন আছেন, উনিও মুক্তমনা কিংবা হচ্ছে সংশয়বাদী বলতে পারেন। আহ, তো ওনাকেও আমি মেনশন করেছিলাম। এরপরে সাজ্জাতুল মাওলা শান্ত, উনিও হচ্ছে দা ওপেন স্টেজ নামে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন। এরপর সত্য সাধন সরকার, উনি হচ্ছে আইএসডিপিএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল সনাতন ধর্ম টিচার অ্যাসোসিয়েশন নামে একটি পেজ আছে, ওখানেও তারা লাইভ করেন। আমিও তার সাথেও কথা বলেছি লাইভে, তো ওনাকেও মেনশন করা হয়েছিল। তারপর ফারাজ অর্ণব, উনিও হচ্ছে আসিফ মহিউদ্দিন ওনাদের সাথে একই সাথে ইয়ে করেন। আসাদ নূর আছেন, উনিও নাস্তিকতাবাদী বা ওনাকে সংশয়বাদী বলতে পারেন। তারপরে হচ্ছে আইএসডিপিএ যে পেজ, সেটাকেও আমি মেনশন করেছিলাম, দ্য ওপেন স্টেজ এই পেজটাকেও মেনশন করেছিলাম। সনাতনী ফাইটার নামে একটা আইডি আছে, তো তাকেও মেনশন করা হয়েছিল। সত্যান্বেষী নামে একটা পেজ আছে, সেখানেও মেনশন করেছিলাম আমি। তারপরে মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার, এই ভাইয়াকেও মেনশন করা হয়েছিল। উনি কুয়েটের একজন ইঞ্জিনিয়ার, উনিও ইসলামিক বিভিন্ন বিষয়ে দারুণ লেখালেখি করেন, ওনার কিছু বইও আছে। তো আমি অনেকেই মোটামুটি মেনশন করেছিলাম, আসলে কারো কাছ থেকে ওরকম ভাবে সাড়া পাইনি। আমি তাদের সাথে মেসেঞ্জারও আসলে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি,
আহ, যাই হোক, দুঃখজনক হলেও সত্য, আমি আসলে কারো কাছ থেকে ওইভাবে সাড়া পাইনি। তো সমস্যা নেই, আমি আজকে নিজেই আর কি কন্টিনিউ করতেছি, অসুবিধা নাই। আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন, আমি হচ্ছে যুক্ত হওয়ার লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা একটু এটা শেয়ার করবেন এবং যারা এখনো কানেক্ট হননি তারা একটু কানেক্ট হবেন। তো বাংলাদেশ আইনে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ আইনে কি বলা হয়েছে। আমরা এখানে প্রথম আলো থেকে একটি প্রশ্ন নিয়েছিলাম, এটা প্রথম আলোতে ছাপা হয়েছে, প্রশ্নটা আমরা একটু পড়ি। আমি একজন পুরুষ, মানে একজন প্রশ্ন করতেছে, আমি একজন পুরুষ, বয়স 42 বছর, খুলনা শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। 13 বছর আগে ভালোবেসে আমারই গ্রামের এক মেয়েকে বিয়ে করি। অর্থাৎ উনি ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিলেন, আমাদের কোনো সন্তান নেই, চেষ্টা করছি তবে এখনো হয়নি। ভালো কথা। স্ত্রী আগে আমার সঙ্গে ছিল, এখন গ্রামে থাকে। নানা কারণ দেখে এখন সে গ্রাম ছেড়ে আসতে চায় না, গ্রামে যাওয়ার পর একটু একটু করে সে বদলে যাচ্ছে। অর্থাৎ ওই নারীর বয়স হচ্ছে 39 বছর, বোঝা গেল আর কি। ঠিক আছে। আর হচ্ছে ওই ফুফাতো ভাইয়ের বয়স হচ্ছে 24 বছর। আচ্ছা, আমার বিশ্বাস হয়নি, তবে স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যায়। একদিন আমি আগে কিছু না বলে গভীর রাতে গ্রামে যাই, স্ত্রীকে ডাকার পরও সে দরজা খুলতে চায় না। প্রায় আধা ঘন্টা পর সে দরজা খোলে। সেদিন আমি বাড়িতে অন্য কাউকে পাইনি। আচ্ছা, ঠিক আছে, উনি একদিন না জানিয়ে বাড়িতে গিয়েছিলেন। এরপরে কি হলো? তবে সন্দেহ থেকে তল্লাশি চালিয়ে খাটের নিচে একটা জামা খুঁজে পাই, যেটা আমার সেই ফুফাতো ভাইয়ের বলে প্রতিবেশীরা শনাক্ত করেন। আমার স্ত্রীর ইমো নম্বরে অনেক ছেলের ছবি পাঠায়, সে আদতে কি করছে ঠিক বুঝতে পারছি না। আমার হাতে শক্ত কোনো প্রমাণ নেই, তবে বুঝতে পারছি সে প্রতারণা করছে। এখন আমি কিভাবে আইনি প্রতিকার পেতে পারি? উনি নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশ করেননি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, ওনার হাতে শক্ত প্রমাণ নাই, উনি হচ্ছে ওই খাটের নিচে একটা জামা পাইছিলেন এবং ওই জামাটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট অন্য মানুষের, অর্থাৎ তার না। তা আর অন্যরাও পাড়া প্রতিবেশী কিন্তু শনাক্ত করেছে এটা আসলে ওই সেই ফুফাতো ভাইয়েরই জামা। তো যাই হোক, সিমটমে বোঝা যাচ্ছে সে হয়তো পরকীয়ায় জড়িয়ে গেছে। তো এখন এখান থেকে কিভাবে আইনি আমি কোনো প্রতিকার পেতে পারি কিনা সেটার ব্যাপারে আর কি উনি প্রশ্ন করেছেন। তো আমরা দেখি উত্তরটা কি দিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা, ইনি হচ্ছে সুপ্রিম কোর্টের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। প্রথম আলোতে উনি হচ্ছে আইনগত বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন রকম প্রশ্নের জবাব দিয়ে থাকেন। তো উনি কি বলতেছেন, বাংলাদেশের আইনে দণ্ডবিধির 497 ধারায় পরকীয়ার শাস্তির কথা বলা হয়েছে। এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে সেই নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্কে লিপ্ত হন তবে সেই ব্যক্তি ব্যভিচারের অপরাধে অপরাধী হিসেবে গণ্য হবেন। এক্ষেত্রে 5 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ সম্মতিতেও যদি অন্য কোনো পুরুষ, হ্যাঁ ঠিক আছে, ওই নারীর সাথে যদি মিলিত হন, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এটা ব্যভিচার বলে হচ্ছে গণ্য হবে। আর হচ্ছে এই কারণে এটার শাস্তি হচ্ছে 5 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা সাথে কিছু অর্থদণ্ডও থাকতে পারে বা উভয় দণ্ডিত হতে পারে। তো দিচ্ছেন যে স্ত্রী পরকীয়া করলে স্বামী তার বিরুদ্ধে মামলা করার সুযোগ পাবেন না।
সেক্ষেত্রে প্রমাণ থাকলে আপনার ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। অর্থাৎ শুধু ওই পুরুষের ক্ষেত্রে আপনি হচ্ছে আইনগত ব্যবস্থা নিতে পারবেন, কিন্তু নারীর ক্ষেত্রে আপনি কোনো প্রকার আইনত ব্যবস্থা নিতে পারবেন না। তবে আইনের আশ্রয় নিতে হলে অন্যের দেওয়া তথ্য বা কান কথা বিশ্বাস না করে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করা জরুরি। এটা তো স্বাভাবিক একটা বিষয়। আদালতে আপনি তো জাস্ট অভিযোগ জানাইলেই হবে না। সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে আপনাকে অভিযোগটা জানাতে হবে। তো আমরা মোটামুটি বাংলাদেশের আইনে কি বলা আছে এটা আমরা জেনে ফেললাম। অর্থাৎ সংক্ষেপে যা বুঝলাম, বাংলাদেশের আইন অনুযায়ী স্ত্রী তৃতীয় তো কোনো প্রশ্নই ওঠে না। তৃতীয় গ্রেডের যে অপরাধ যেটা করতেছে সেটা করলেও কি হবে না? কোনো প্রকার কোনো শাস্তি কিংবা মামলা করা যাবে না। আমরা ইতোমধ্যেই একজন দর্শককে কানেক্ট হতে দেখছি। শিহাব নামে একজন কানেক্ট হয়েছেন। আচ্ছা, আপনাকে আমি একটু যুক্ত করতেছি। আপনি একটু ব্যাকস্টেজে থাকেন। আমি এই পয়েন্টটা একটু শেষ করি। তো বিস্তারিত 'প্রথম আলো' পত্রিকার আমি এই লিংকটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দেখে নিতে পারবেন এবং আমি আ এই আ এই স্লাইডটা আমি হচ্ছে আমার যে পেজ আ আম
রাজধানীর ভাটারায় এই হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি মাসেই বাসাটি ভাড়া নেন জোবেদা খাতুন ও আবুল কাশেম দম্পতি। কিন্তু স্ত্রীকে সন্দেহ করতেন কাশেম। তার অভিযোগ, স্ত্রী জোবেদার সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে। প্রতিবেশীরা জানান, জোবেদা মেসে রান্নার কাজ করতেন আর কাশেম রিকশা চালাতেন। মাঝে মাঝে রিক্সা চালাইতে বেটি গপ করছে, মাঝে মাঝে বলি বাসা ধুইতে হতায়। তো নতুন আছে, এটা তো আমরা কেউ কইতারি না কেন। পুলিশ বলছে, স্ত্রীর প্রতি সন্দেহের জেরেই জোবেদাকে হত্যার কথা স্বীকার করেছে কাশেম। একজন রিক্সা চালক, তিনি ভাড়া থাকতেন। তার স্ত্রীর সাথে তার পারিবারিক যে কলহ, সেই কলহের জেরে কালকে মধ্যরাতে তিনি তার স্ত্রীকে নির্দয়ভাবে কুড়াল দিয়ে কুপিয়ে তিনি হত্যা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। হ্যালো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এখন কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমি বের হয়েছিলাম, আবার আমি যুক্ত হলাম আর কি। তো একটু বলবেন যে এখন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। একটু আপনারা বলবেন এখন কি সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আশা করি এখন শুনতে পাওয়ার কথা। এখন কি সাউন্ড শোনা যাচ্ছে কিনা।
আজকে একটু আহ, আজকে একটু মনে হচ্ছে যে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। একটু আপনারা কমেন্টে জানাবেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আশা করতেছি এখন হয়তোবা সাউন্ড শোনা যাচ্ছে। তো আমি আগাই। আমাদের যে প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ, ঠিক আছে? উনি হচ্ছে 1947 সাল থেকে 2004 সাল পর্যন্ত ওনার হচ্ছে ওনার জন্ম হচ্ছে 47 সালে এবং 2004 সালে উনি হচ্ছে মৃত্যুবরণ করেন। উনি চট্টগ্রাম কলেজে প্রভাষক ছিলেন মোটামুটি 1 বছর মতো। এরপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভাষক হিসেবে হচ্ছে 1970 সালে উনি ছিলেন 1 বছরের মতো। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনি প্রভাষক হিসেবে 1970 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। এরপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। এরপরে 1978 সাল থেকে 1986 সাল পর্যন্ত প্রভাষক হিসেবে ছিলেন। এরপরে 1986 সাল থেকে 2004 সাল পর্যন্ত অধ্যাপক হিসেবে ছিলেন। এটা আমি উইকিপিডিয়া থেকে এই তথ্যগুলো নিয়েছি। এরপরে এই যে আমাদের যে প্রথা বিরোধী লেখক বলতেছি আর কি, হুমায়ুন আজাদ, তিনি একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, ভাষা বিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক, ভাষ্যকার, কিশোর সাহিত্যিক, গবেষক এবং অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথা বিরোধী এবং বহুমাত্রিক লেখক, যিনি ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কার বিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তার বক্তব্যের জন্য 1980 এর দশক থেকে পাঠক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ওনার অনেকগুলো কিন্তু বই আছে, হ্যাঁ, এবং অনেক যে বইগুলো আছে যেগুলো হচ্ছে ওনাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে, ঠিক আছে? এবং ওনার একটা বই কিন্তু ইয়ে হয়ে গেছিল, ব্যান হয়ে গিয়েছিল, সেটাও আমরা বলবো। তো হুমায়ুন আজাদের 7টি কাব্যগ্রন্থ, 12টি উপন্যাস, 22টি সমালোচনা গ্রন্থ, 7টি ভাষা বিজ্ঞান বিষয়ক, 8টি কিশোর সাহিত্য ও অন্যান্য প্রবন্ধ সংকলন মিলে 60টিরও অধিক গ্রন্থ তার জীবদ্দশায় এবং মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়। তো মোটামুটি 60টা গ্রন্থ লেখা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এবং ওনার যে একটা বই আছে, বিশেষ করে হচ্ছে ইয়ে বিষয়ে উনি যে বইটা লিখেছেন সেটা হলো ওনার একটা বই আছে হচ্ছে ভাষা বিষয়ে লেখা আর কি, তুলনামূলক ভাষা বিজ্ঞান। এটার উপরে খুব চমৎকার একটা মাস্টারপিস আমি বলবো, একটা বই উনি লিখেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। তো 1992 সালে তার নারীবাদী গবেষণামূলক গ্রন্থ নারী প্রকাশের পর বিতর্কের সৃষ্টি হয় এবং 1995 থেকে 2000 সাল পর্যন্ত এই 4.5 বছর বইটি বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ছিল। সেই নারী বইটা থেকেও আমরা কিছু কিছু দেখবো আর কি, যে সেখানে কি কি লেখা আছে। আসুন আমরা একটু তাকাই। দেখেন নারী বইটাতে, এটা হচ্ছে পৃষ্ঠা 203-এ। এখানে আমি একটু পুরোটাই পড়বো কারণ এটা আপনাদের বুঝতে সহজ হবে যে একজন নারী কি জন্য পিছিয়ে পড়ছে, এটার যে বিভিন্ন কারণ আছে তার একটা কারণ উনি লিখেছেন যে এরকম ভাবে যে বয়ঃসন্ধি বদলে দেয় বালিকার দেহ, এর আগে বালক বালিকার শরীর থাকে সমান, শক্তি প্রাণবন্ত থাকে সমান, কিন্তু বয়ঃসন্ধি বালিকাকে জন্ম দেয় নতুন করে। তার দেহ হয়ে ওঠে আগের থেকে ভঙ্গুর, এক ঠুনকো অবয়বের অধিকারী হয়েছে। তার কাম প্রত্যঙ্গগুলো সহজে বোধ করে আহত বোধ করে আহত। তার আর বুকের দুপাশে দুটি বিব্রতকর ফলের মতো দেখা দেয় অদ্ভুত বিপত্তিকর স্তন। কি একটা অবস্থা! পুরুষের চোখে স্তন সুন্দর, তার শরীরের ওই স্ফীতপিণ্ড দুটি পুরুষের চোখে জাগায় তীব্র আবেদন, কিন্তু কিশোরী তা নিয়ে থাকে বিব্রত। কি একটা কথা! এটা কোনো কথা হইলো? অস্বস্তি তাকে ঘিরে রাখে। আগের জামা তাকে পীড়া দিতে থাকে। সে দৌড়াতে গেলে ওগুলো দোলে, ব্যায়াম করতে গেলে দোলে। তার বুকে যন্ত্রণা হয়, যা ফুলে ওঠে তার স্তন, যা তার নিজের কোনো কাজে লাগে না। একদিন পুরুষ ও দুটি মথিত করে, শিশু শোষণ করে। কিশোরী হয়ে ওঠে দুর্বল, কমতে থাকে তার পেশির শক্তি, সে হারিয়ে ফেলে তৎপরতা। এই হচ্ছে আমাদের অধ্যাপক সাহেবের লেখা। একই বয়সে কিশোর অর্জন করে পেশি, অর্জন করে তৎপরতা, এমন একটি প্রতিক্রিয়া দেখা দেয় তার শরীরে, যা কখনো বোধ করে না, যা আরেকটু পড়ি। যা কখনো বোধ করে না পুরুষ, তা তার ঋতুস্রাব। হ্যাঁ, ঋতুস্রাব সম্পর্কে লিখছে যে পশ্চিমে একে একসময় বলা হতো অভিশাপ, যা কিশোরীর কাছে আসলেই অভিশাপ মনে হয়। অধিকাংশ সমাজেই এর জন্য তাকে প্রস্তুত করে তোলা হয় না, তাই হঠাৎ অনভিপ্রেত রক্তের প্রবাহ তাকে ভীত করে তোলে। কিশোরী বোধ করে মাথা ব্যথা, ক্লান্তি, তলপেটে ব্যথা, হয়ে পড়ে তার স্বাভাবিক জীবনধারা। বলেন, মানে এগুলার কারণে তার স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয়ে পড়তেছে, তার শরীর হয়ে ওঠে তার জন্য একটা সমস্যা। মানে নারীরা পিছিয়ে যাচ্ছে কারণ কেন, এর মূল কারণ উনি বলতেছেন হচ্ছে এই নারীর এই শারীরিক যে অবস্থা। আচ্ছা, তো এই শারীরিক অবস্থা মানুষের, আপনি মানে স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন, আমরা তো মানুষ, অনেক প্রাণীর থেকে তো আমরা দুর্বল, তো মানুষ সৃষ্টির সেরা জীব কেন?
আমরা তো অনেক প্রাণীর থেকে দুর্বল, অনেক প্রাণীর থেকে। আপনি নারী পুরুষের এটা বাদ দেন, এমনি মানুষ হিসেবে চিন্তা করেন। আমরা কি আকাশে উঠতে পারি? পারি না তো। একটা পাখি আকাশে উঠতে পারে, আমি তো এই দিক থেকে তার চেয়ে দুর্বল, তাই না? একটা বানর, সে লাফায় লাফায় গাছের বিভিন্ন জায়গায় উঠতে পারে, দৌড়াতে পারে, আমি তো সেটা পারি না। তো তাহলে শারীরিক দিক থেকে তো আমি তার চেয়ে শক্তিশালী না। একটা হাতির যে সমান শক্তি, আমার কি সেই সমান শক্তি? নিশ্চয়ই না। তো তাহলে শারীরিক কারণে একজন পিছিয়ে পড়তেছে, এটা কোনো কথা হইলো? এর দ্বারা কি আসলে নারীরা আগাইলো না পিছাইলো? উনি কি বুঝাইলো? আল্লাহ পাক ভালো জানেন। সব ধর্মই শেখায় যে এটা অশুচি, অপবিত্র। যদিও এতে নেই কোনো অশুচিতা, অপবিত্রতা, তবুও কিশোরী নিজের অশুচিতা ও যন্ত্রণায় কুঁকড়ে যায়। এখানে দা ব্যবহার বলেছেন, সমগ্র মহাজগতে তার মনে হয় এক দুর্বহ ভারগ্রস্ত, নিমজ্জিত। সে নিজের কাছেই নিজে হয়ে ওঠে অপরিচিত, কেননা বাকি সমগ্র জগতের কাছেই সে অপরিচিত। মাসে মাসে একই অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি তাকে পাগল করে তুলতে পারে, তবে কিশোরী জানে তাকে বেঁচে থাকতে হবে এ নিয়ে। তো এই হচ্ছে তার বক্তব্য। এরপরে উনি বলতেছেন যে কৈশোরে বছর ১৩ দিকে বিকাশ ঘটে বালকের ইচ্ছাশক্তি, এ সময় প্রকাশ ঘটতে থাকে তাদের আক্রমণাত্মক প্রবণতা। শরীর দিয়ে তারা পরখ করে দেখতে চায় চারপাশ, জয়ের বাসনা দেখা দিতে থাকে শরীরের প্রতিটি কাজে। বালকেরা প্রতিযোগিতার নামে শারীরিক শক্তি হয়ে ওঠে বালকের জীবনের প্রধান সত্য। কিন্তু ওই বয়সেই এবং তারও আগে বালিকা নিজেকে গুটিয়ে নেয় শক্তির এলাকা থেকে। সমাজ তার মনে শক্তি চায় না, শরীরে শক্তি চায় না, সমাজের চোখে অপ্রয়োজনীয় তার অস্থি আর পেশি। তার কাছে সমাজ চায় কোমল মেদ। অধিকাংশ সমাজে যাই হোক, তো এই হচ্ছে মানে সমাজ তার কাছে কি চায় সেটা বলতেছে। এরপরে দেখেন আরো একটা জিনিস লিখছে। আমি এগুলা একটু ইন ডিটেইলে আমি পড়তেছি, পড়ার একটু কারণ আছে। কারণ এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে একজন নাস্তিক কিংবা একজন হচ্ছে যারা মুক্তমনা, তারা আসলে তাদের ভাবনাটা কেমন, এটা আপনাদের জানা দরকার। এটা মানে কারো কাছ থেকে শুনলে ব্যাপারটা হয় কি, এটা তো আমি সরাসরি পড়তেছি, এটা আপনার জন্য আপনি সহজে জানতে পারলেন। কিন্তু এটা যখন আমরা বিশেষ করে আমরা যখন অন্যদের সাথে কথা বলি, তখন তাদের একটাই কথা থাকে, এটা কি তুমি জানো? তুমি কিভাবে জানো? তোমারে কে বলছে? তুমি শোনা কথায় এত কান দাও কেন? তো আসলে শোনা কথায় তো কান দেওয়া ঠিক না, এটা তো আমরাও জানি। কিন্তু ওরা ওই পয়েন্টটাকে কাজে লাগে। তো এইজন্য আসলে সবার ভাবনাটাই আসলে কিন্তু জানা উচিত। তো এখানে যেটা বলতেছে যে কাল্পনিক প্রেম থেকে বাস্তব প্রেমে যেতে ভয় পায় অনেক তরুণী। যখন স্বপ্নের পুরুষ সামনে এসে দাঁড়ায়, তখন সন্ত্রস্ত হয় অনেকে। আচ্ছা, সন্ত্রস্ত হয় অনেকে। তরুণী পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়, চায় পুরুষের অনুরাগ, কিন্তু ধরা পড়তে চায় না। বয়ঃসন্ধির সাথে সে লজ্জাবোধ করতে শেখে। পুরুষতন্ত্র তাকে লজ্জাবোধ করতে বলে। সে লজ্জা আর সেনালিপনাকে একাকার করে দেয়। তার লজ্জা সবখানি লজ্জা নয়, তার লজ্জা হচ্ছে উল্টানো লজ্জাহীনতা। সে চায় তার দিকে তাকাক পুরুষ, কিন্তু তার দিকে কোনো পুরুষ তাকালে সে একই সাথে সুখ পায় ও আহত হয়। সে চায় তার সৌন্দর্য পুরুষ সে চায় তার সৌন্দর্যে পুরুষ মুগ্ধ হোক, কিন্তু যখন তারা তাকায় তার পায়ের দিকে, তার নিতম্বের দিকে, তার স্তনের দিকে, তখন সে লজ্জা পায়। তরুণী পুরুষের কামনা জাগিয়ে দিতে চায়, কিন্তু যখন দেখে সে কামনা জাগিয়ে দিয়েছে পুরুষের, তখন গুটিয়ে নেয় নিজেকে। সে স্পর্শ পেতে চায়, কিন্তু স্পর্শ পেলে প্রকাশ করে বিরক্তি। পৃথিবী জুড়ে তরুণীর জীবনের মূল লক্ষ্য একটি স্বামী পাওয়া। এটা হইলো মানে পৃথিবী জুড়ে তরুণীর জীবনের মূল লক্ষ্য একটি স্বামী পাওয়া। এই হচ্ছে তার ভাবনা। এবং অধিকাংশ সমাজে এখনো তার জন্য স্বামীটি সংগ্রহ করে অভিভাবকেরা। সে নিজেকে নিজের পছন্দ মতো সমর্পণও করতে পারে না। তো এই হচ্ছে তার ভাবনা। আমি তারপরে বলি যে তাই তরুণী স্বাধীন সত্তা হিসেবে বিকশিত করতে পারে না নিজেকে। তো এই যে ওনার এই এতগুলো কথার বক্তব্যের এই মূল কথা হচ্ছে, একজন তরুণী নিজেকে কেন একজন স্বাধীন সত্তা হিসেবে প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে উনি এখানে মূলত উঠিয়ে ধরেছেন যে এই কারণগুলাতে। তো মূলত হচ্ছে এখানে শারীরিক যে কারণগুলো সেগুলো আর কি উনি উঠায় ধরছেন। তো এই কারণে হচ্ছে ইয়ে করতে পারে না। আর হচ্ছে কিছু মানসিক কিছু ব্যাপার উনি তুলে ধরলেন যে সে হচ্ছে এটা চায় ওটা চায়, কিন্তু সেগুলো তো সে করে না, সে লজ্জা বোধ করে, ওগুলা কারণ উনি উঠে ধরছেন। এটা হচ্ছে তার স্বাধীন সত্তা হিসেবে বিকশিত হওয়ার পথে বাধা। এই কারণে নাকি নারীরা হচ্ছে স্বাধীন সত্তা হিসেবে বিকশিত করতে পারে না নিজেকে। তারপরে কি লেখছে একটু পড়ি আমরা, উনি কি লেখছেন। কোন কোন সমাজে তরুণী নিজের ভবিষ্যৎকে নিতে পারে নিজের হাতে, তারা নিরন্তর পুরুষ ভাবনা থেকে মুক্তি পায়। এটা কোন কোন সমাজে হয়, কিন্তু অধিকাংশ সমাজে আজও তা অসম্ভব। দিন দিন তা আরো অসম্ভব করে তোলা হচ্ছে। বাংলাদেশে তার কানে যে অশ্লীল গানটি নিয়মিত বাজানো হয় তা হচ্ছে বিয়ে বিয়ে বিয়ে। এটা কোনো কথা? বাংলাদেশে তার গানে যে অশ্লীল গানটি নিয়মিত বাজানো হয়,
মানে বিয়ে করা এটা হচ্ছে অশ্লীল গান। বিয়েতে মুক্তি নেই তরুণীর, তার মুক্তি নিজের স্বাধীন সত্তায়। তার মানে বিয়ে করলে মুক্তি হয় না, এটা দাসত্বে বন্দী, এবং এটা এটা যে একটা দাসত্ব এটা উনি পরে লিখছেন, আমি দেখাবো। কিন্তু পরিবার ও সমাজ তার সত্তা বিকাশের জন্য উৎসাহী নয়, উৎসাহী তাকে অবিকশিত করে দিতে। আমাদের সমাজের প্রায় সবাই এখন কাজ করছে কিশোর তরুণীর বিকাশের বিরুদ্ধে, সমাজনীতি আর রাজনীতি কাজ করছে তাদের বিরুদ্ধে। তারা এখন বিকশিত ও স্বাধীন হওয়ার স্বপ্ন দেখছে না, দেখছে বন্দী হওয়ার, বন্দী থাকার স্বপ্ন। অর্থাৎ এই যে বিয়ে শাদী করা, এটারে উনি বলতেছেন হচ্ছে এটা আসলে বন্দী হওয়ার একটা মতো ব্যাপার। এর দ্বারা হচ্ছে নারীরা বন্দী হয়ে যায়। হুমায়ুন আজাদ এই যে 233 পৃষ্ঠায় দেখেন কি লিখেছেন। পিতৃতন্ত্র নারীর জন্য যে পেশাটি রেখেছে তা বিয়ে ও সংসার। এই পিতৃতন্ত্রে নির্ধারিত নারীর নিয়তি, এরই মাধ্যমে নারীকে বিস্তৃত জীবন থেকে সংকুচিত করে তার মনুষ্যত্ব ছেঁটে ফেলে, তাকে পরিণত করা হয় সম্ভাবনা শূন্য অবিকশিত প্রাণীতে। নারীকে দেয়া হয়েছে বিয়ে নামের অনিবার্য স্বপ্ন বা দুঃস্বপ্ন, যার মধ্য দিয়ে সে ঢোকে একটি পুরুষ যার মধ্য দিয়ে সে ঢোকে একটি পুরুষের সংসার বা পরিবারে, পালন করে পুরুষটির গৃহিণীর ভূমিকা, কিন্তু বন্দী থাকে দাসিত্বে। এটাই আমি বলতেছিলাম, ওই যে সে দাসত্বের ভিতরে সে আসলে কি হয়, শেষ পর্যন্ত বন্দী হয়ে যায়। ঠিক আছে? প্রথাগত স্ত্রীর ভূমিকা একটি প্রশংসিত পরিচারিকার ভূমিকা, যে তার প্রভুর সংসার দেখাশোনার সাথে কাম ও উত্তরাধিকার দিয়ে চরিতার্থ করে প্রভুর জীবন। বিয়ে ও সংসার নারীর সম্ভাবনার সমাপ্তি। এই হচ্ছে তার মানে লাস্ট কথা বলতে পারেন। বিয়ে আর সংসার কি করে, নারীর সমস্ত সম্ভাবনার সমাপ্তি করে। এবং ওই যে অ্যাঙ্গেলস এর একটা মতামত নিয়ে আসছে, সেখানে বলতেছে সন্তান সৃষ্টির যন্ত্র। মানে এগুলা বিয়ে শাদী করার দ্বারা নারীরা কি হয়ে যায়, সংসার মানে মানে একটা হচ্ছে সন্তান সৃষ্টির একটা জাস্ট যন্ত্রে তারা পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে মোটামুটি তার কথা আর কি। দুঃখিত, আমি কয়েকটা পেজ আগে চলে গেছি। আহ হুম, এখানে এই যে 246 পৃষ্ঠায় এখানে দেখেন একবারে ক্লিয়ারলি লিখেছে যে বিয়ে সংসার কি আজও জীবনের প্রার্থিত লক্ষ্য হওয়ার মতো গুরুত্বপূর্ণ। আমি একটু এই সম্পূর্ণ একটু পড়ি, এটাই মানে লাস্টের দিকে আর কি। যে যদিও ছাত্র জীবনে তিনি লিখতেন চমৎকার প্রবন্ধ, বিয়ে সংসার নারীদের কি করে তোলে বোঝা যায় তাদের দিকে তাকালে। বিয়ে সংসার কি আজও জীবনের প্রার্থিত লক্ষ্য হওয়ার মতো গুরুত্বপূর্ণ। পশ্চিমে বিয়ে সংসারের গুরুত্ব হারিয়ে ফেলেছে, বাংলাদেশেও আর বিয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। বিয়ে কি সামঞ্জস্যপূর্ণ স্বাধীনতা ও সাম্যের সাথে? মানে উনি প্রশ্ন করতেছেন, অর্থাৎ বোঝাচ্ছেন যে বিয়েটা কিন্তু আসলে এই যে স্বাধীনতা এবং সাম্য এর সাথে সামঞ্জস্যপূর্ণ না। চিন্তা করেন, বিয়ে এখনো নারীটিকে অধীন করে তোলে পুরুষটি নারীটির থেকে কম যোগ্যতা সম্পন্ন হলেও বিয়েতে স্বামী স্ত্রীর যে প্রথাগত ভূমিকা রয়েছে তারও বদল ঘটা দরকার। উনি ওনার ভাবনা লিখছেন, স্ত্রীকে যে দেখতে হবে সংসার অবধারিত মনে করার কারণ নেই। দরিদ্র দেশগুলোতে নারীদের অবস্থা শোচনীয়, শুধু প্রগতিশীলতা তাদের উদ্ধার করতে পারে এই শোচনীয়তা থেকে। নারীর জন্য প্রগতিশীলতা ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিক্রিয়াশীলতা নারীর চিরশত্রু। পশ্চিমে সুস্পষ্ট হয়ে উঠেছে পিতৃতান্ত্রিক পরিবারের, যাতে স্বামী কুলপতি, স্ত্রী দাসী ও অর্থনৈতিকভাবে নির্ভরশীল, তার মৃত্যুর সম্ভাবনা। নারীর শিক্ষা, কাম ও অর্থনৈতিক স্বাধীনতা, যাকে বলা হয় ইএসই ফ্যাক্টর, বদলে দিচ্ছে বিয়ে ও সংসারের চরিত্র। প্রথাগত বন্ধ বিয়ের বদলে দেখা দিচ্ছে উন্মুক্ত বিয়ে, বহুজনীয় বিয়ে এবং একত্র বাস। ওই যে আমরা লিভ টুগেদার যেটা বলছিলাম, সেটাই বলতেছে যে পশ্চিমা দেশগুলোতে হচ্ছে এই লিভ টুগেদার বা একত্র যে বাস, এইটাই হচ্ছে মূলত ওখানে দেখা দিচ্ছে। এবং বদলে যাচ্ছে পরিবার সংস্থা। প্রথাগত বিয়ে একদিন এখানেও হয়ে উঠবে অতীতের ব্যাপার। এই হচ্ছে ওনার ভাবনা, যে বাংলাদেশেও একসময় কি হবে, এই বিয়ে যে পদ্ধতি এটা সম্পূর্ণ উঠে যাবে। এই প্রথাগত যে বিয়ে, এই বিয়েটা একদিন এখানেও একটা অতীতের ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ ওই যে ওই উপরের গুলা চালু হবে আর কি, উন্মুক্ত বিয়ে, বহুজনীয় বিয়ে, একত্র বাস, হ্যাঁ, অর্থাৎ লিভ টুগেদার এক কথা যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে একসময় চালু হবে। এটা হচ্ছে ওনার ভাবনা। এখানে দেখুন ওই যে নাদিয়া ইসলাম, আমি যে একটু আগে বলেছিলাম, দেখেন ওনার ওই পোস্টার লেখার পরে আমি লিখেছিলাম ওনার পোস্টে যে আমি নারীদের মাতৃজ্ঞান করতাম, নারী জাতিকে পুরুষ জাতির তুলনায় অধিক চরিত্রবান মনে করতাম, যাকে
যাক, আমার ধারণা ভুল। দুশ্চরিত্র, কামুক, লম্পট, লুচ্চা সম্ভবত নারী পুরুষ সব জাতির মধ্যেই আছে, তারপরেও কেন জানি মনে হয় পুরুষ জাতির মধ্যে এই সংখ্যা বেশি। এখানে নাদিয়া ইসলাম দেখেন কমেন্টটা করেছে, মেয়েদের মা জ্ঞান করাটা আধিপত্যবাদের অংশ। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ ওই যে আমাদের হুমায়ুন আজাদের যে চিন্তা ভাবনা, উনি যেরকম চিন্তা ভাবনা করেন একই রকমের কিন্তু চিন্তা ভাবনা অনেক মানুষ আছে, অর্থাৎ নাদিয়া ইসলাম এনারও কিন্তু একই রকম চিন্তা ভাবনা। আমি এখানে আরেকটি বই নিয়ে এসেছি, সবকিছু ভেঙে পড়ে, হুমায়ুন আজাদের। এইটা একটু দেখেন, এইখানে হচ্ছে গল্পের যিনি নায়ক তিনি হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার। তিনি আস্তে আস্তে বড় হন। তো ওনার হচ্ছে যে স্ত্রী থাকে, ওনার স্ত্রী থাকার পরে উনি দেখা যায় বিভিন্ন জনের সাথে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়েন, এবং হচ্ছে এখানে হুমায়ুন আজাদ হচ্ছে এই বিয়েকে হচ্ছে একটা কাঠামো বা একটা সেতু হিসেবে তুলনা করেছেন, একটা ব্রিজ হিসেবে তুলনা করেছেন, অর্থাৎ দুজন মানুষের মধ্যে যে কানেক্ট করে, যে সেতু, সেটাকে উনি বলতেছেন যে হচ্ছে সেতু। তো সেটা সাথে তুলনা করেছেন। তো উনি দেখেন এখানে একটা জিনিস লিখছেন যে ওনার ওই যে স্ত্রী, ওই যে ওই ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী, সে হচ্ছে একটা একজনের সাথে হচ্ছে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। তো উনি এখানে লিখছে যে নৃতাত্ত্বিকটির সাথে সে ঘুমিয়েছে বলে, এই যেখানে লেখছে, আমি কি তাকে ফিরিয়ে নিতে পারি না? কেন পারি না? নৃতাত্ত্বিকটির সাথে ঘুমিয়েছে বলে তাতে কি হয়েছে? অন্যের সাথে ঘুমালে মানুষ নষ্ট হয়ে যায়? যারা অন্যের সাথে ঘুমায় না তারা কি খাঁটি থাকে? আমি কি নষ্ট হয়ে গেছি অন্যের সাথে আমি অনেক ঘুমিয়েছি বলে? অর্থাৎ এই ইঞ্জিনিয়ার সাহেবও কিন্তু বিবাহ বহির্ভূত অনেকের সাথে সম্পর্ক ছিল। এই বইটা আমি পড়েছি, তো এখানে অনেকগুলো সম্পর্ক ছিল, এবং শেষমেশ উনি ওটাই বলতেছেন যে আসলে কি ওই অন্য সম্পর্ক থাকলে কি আসলে এটা ইয়ে হয়ে যায়, যে এটা কি মানে নষ্ট হয়ে যায়? তো উনি এটাকে প্রশ্ন করতেছেন আরকি, যে না, এতে মানুষ নষ্ট হয় না। এবং সবকিছু ভেঙে পড়ে এটা লাস্টে কিন্তু দেখেন লেখছে যে স্বামী স্ত্রীর শব্দগুলো ঘিন ঘিনে মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, কাবিনের নোংরা কাগজে অনেক আগে আমি একবার সই করেছিলাম, তার কবল থেকে আমি বেরিয়ে পড়তে চাই। তো এই হচ্ছে মোটামুটি মানে শেষ কথা আর কি, যে ওনার কাছে হচ্ছে এই কাবির নামা এটাকে মানে খুবই খারাপ মনে হচ্ছে, এবং এগুলা ওনার কাছে আর ভালো লাগতেছে না, এগুলা থেকে ওনাকে বের হয়ে পড়তে হবে। অর্থাৎ মানুষ যদি সুখে শান্তিতে থাকতে চায়, বা মানুষ যদি টোটাল একটা ফ্রিডম যদি পেতে চায়, সেক্ষেত্রে হচ্ছে তাকে ইয়ে করতে হবে আর কি, মানে বিয়ে শাদী এটা হচ্ছে সেটার পথে অন্তরায়। এটা হচ্ছে লাস্ট উনি বুঝিয়েছেন। তো মুক্তমনা বা নারী বাদ বা ব্যক্তি স্বাধীনতাবাদ, এটা যদি আমরা খুব দারুণ একটা উদাহরণ দেখতে চাই, সেটা হচ্ছে আমি একটা জাপানকে একটা কেস স্টাডি হিসেবে নিয়েছিলাম, এবং জাপানে দেখেন ওদের ওখানে আপনার 14.8%, যেখানে দেখছে 14.8%, জাপান টুডে .com এই এই পোর্টালে এটা এসেছে যে 14.8% অফ জাপানিজ হাউসওয়াইফস ক্লেম টু হ্যাভ কমিটেড অ্যাডাল্টারি। তাদের কিন্তু 14.8% জাপানি হাউসওয়াইফ তারা কি করেন, বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা জড়িয়ে যান। এই যে জাপান টুডেতে যেটা লেখা ছিল সেটা আমি স্পষ্ট নিজে থেকে বলতেছি, সেটা হলো জাপানিজ হাউসওয়াইফ ওয়ার আস্কড the following question after making your marital vows, have you had sexual relation with anyone other than your husband? মানে আপনি কি আপনার হাজবেন্ড ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন? ইন রেসপন্স টু হুইচ 14.8% রিপ্লাইড ইয়েস। এটার রেসপন্সে 14.8 অর্থাৎ হচ্ছে প্রায় 15% মানুষ কিন্তু বলেছে যে হ্যাঁ, এবং হচ্ছে 85.2% বলেছে না, না আমরা এরকম ইয়েতে আমরা জড়াই না। এরপরে দেখেন এই জাপান টুডে .com, সেখানে একটা আরেকটা রিপোর্ট এসেছে, সেটা হচ্ছে 33% অফ জাপানিজ থিঙ্ক ম্যারেজ ইজ পয়েন্টলেস। এটা একটা সার্ভেতে এসেছে। তারা হচ্ছে 33% মানুষ, 1/3 মানুষই হচ্ছে কি মনে করতেছে যে বিয়ে শাদীটা আসলে পয়েন্টলেস, এর ভিতরে কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস একটা কাজ। এই যে আমি স্ট্যাটিস্টা এই একটা ওয়েবসাইট থেকে এখানে নিয়েছি, এখানে লেখছে যে রিজন নট টু ম্যারি অ্যামং মেন 2022। জাপানের কেন মানুষজন হচ্ছে আপনার হচ্ছে যারা ছেলেরা তারা কেন বিয়েতে ইন্টারেস্টেড না, এখানে কিন্তু লেখছে যে অ্যারাউন্ড 41% অফ সিঙ্গেল মেন ইন জাপান ডিড নট ওয়ান্ট টু ম্যারি বিকজ দে ডিড নট ওয়ান্ট টু গিভ আপ দেয়ার ফ্রিডম। এই যে গিভ আপ দেয়ার ফ্রিডম, অর্থাৎ তারা তাদের এই যে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই ব্যক্তি স্বাধীনতাটা তারা ছাড়তে চায় না। ব্যক্তি স্বাধীনতা তাদের হরণ হয়ে যাবে যদি তারা বিয়ে করে। আসলেই তো বিয়ে মানে তো একটা চুক্তি, দুজনের মেনে নিতে হয়। তারা একজন আরেকজনের ছাড়া অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশনে যাবে না, এই যে ব্যাপারগুলো চলে আসে। তো এগুলাকে তারা মনে করে যে এগুলো হরণ হয়ে যাবে, এই কারণে তারা বিয়ে শাদী করতে চায় না। 41%, একবারে কম না কিন্তু। তো জাপানের মানুষজনের আসলে রিলিজিয়াস যে অ্যাফিলিয়েশন এটা কিরকম, এটা যদি আমরা দেখি, এখানে দেখুন যে শিন্টোইজম এটা আছে হচ্ছে
48.6%, বুদ্ধিজম আছে হচ্ছে 46.4%, ক্রিশ্চিয়ানিটি আছে 1.1% এবং আদার্স আছে 4.4%। আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন ইমরান। আচ্ছা, আমি তাকে একটু কানেক্ট করে নেই, উনি এর আগে একবার যুক্ত হয়েছিলেন। জি ইমরান, আপনি আনমিউট করেন এবং কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ। আমি মনে হয় যে আপনার সাথে আইএসডিপি তে একবার জয়েন করছিলাম। আচ্ছা আচ্ছা, হচ্ছে কি? জি বলুন। হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনার মতে ইসলাম ধর্মের স্তম্ভ কয়টি? আপনার মতে আর কি। আচ্ছা, এটা তো হাদিসে আহ, আম, যেটা এসেছে আর কি, আমরা যেটা জানি আর কি, ইসলাম ধর্মের স্তম্ভ 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এর বাইরে তো আসলে বলার সুযোগ নাই আমাদের। ওই যে কি স্তম্ভ শব্দটা লেখা আছে? আমরা বাংলাটা এরকম পড়েছি, আমাকে হয়তো বা চেক করতে হবে আর কি, যে ওই হাদিসে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটার অর্থ কি স্তম্ভ বা পিলার, আমরা ইংরেজিতে যেটাকে পিলার বলি বা বাংলায় স্তম্ভ বলি, তো ওখানে কি আসলে এরকমই বলা হয়েছে কিনা। তবে যে আমার স্মৃতি থেকে আমি বলতেছি আর কি, যতদূর আমার মনে পড়ে যে ইসলামকে একটা বাসা বা একটা তাঁবুর সাথে তুলনা করা হয়েছে, যে তাঁবুর হচ্ছে চারপাশে 4টা খুঁটি আছে আর মাঝখানে হচ্ছে একটা খুঁটি, এই টোটাল 5টা খুঁটি দিয়ে একটা তাঁবু দাঁড়িয়ে গিয়েছে এবং চারপাশে 4টা খুঁটি হচ্ছে মানে বা স্তম্ভ আমরা যেটাকে বলি আর কি, সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত। তার মাঝখানের যে খুঁটিটা, যে মানে যেটা হচ্ছে পুরো তাঁবুটাকে হচ্ছে ধরে রেখেছে, সেটা হচ্ছে কালেমা। অর্থাৎ হচ্ছে কালেমা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা তাঁবুর খুঁটি। ওটা ছাড়া তো ইসলাম দাঁড়াইতেই পারবে না বা কারো ভিতরে ইসলাম থাকবেই না। আর বাকি 4টা মানে এটাও খুব গুরুত্বপূর্ণ আর কি। যতদূর আমার মনে পড়ে, আমি আমার স্মৃতি থেকে হাদিসটা এই বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই ধারণাটা কি ডিরেক্ট হাদিস থেকে পাওয়া যায় নাকি এই কোন একটা হাদিস আছে, হাদিসের উপর ভিত্তি করে মানুষ এটা সাধারণ মানুষ বা কোনো আলেমগণ চিন্তা করে এই মানে ব্যাখ্যাটা করছে? না, আমার যতদূর মনে পড়ে আমি এরকম একটি হাদিস পড়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি খেয়াল করতে পারতেছি না যে আমি কোন বইয়ে পড়েছি। এই মুহূর্তে আমার রেফারেন্সটা আমি দিতে পারছি না। তবে আপনি যদি চান আমি পরবর্তীতে এটার উপরে একটা পোস্ট করব যে এটা আসলে কোথায় এসেছে। মানে কিন্তু এই খুঁটি মুহূর্তে টুটি আমি মানে খুঁটির সাথে যে তুলনা এক্স্যাক্টলি, করা হয়েছে। জি জি হ্যাঁ, জি। মানে এটা কি হাদিসের কোনো মানে টপিক ছিল, মানে লেখা ছিল যে না, খুঁটির সাথে আমি তুলনা করা হয়েছে এমন কিছু? আমি আমি অলরেডি আপনাকে এটা বিষয়টা বললাম আর কি, যে আমার যতদূর মনে পড়ে এটা আমি হাদিসে পড়েছি। তো এই মুহূর্তে তো আমার খেয়াল নেই যে আমি আসলে কোন বইয়ে পড়েছি। তো আমি এটা একটু আচ্ছা ভাই। সার্চ করতে হবে আমাকে। আমি সময় নিব আর কি, সময় নিয়ে আপনাকে জানাবো। আপনি আমার প্রোফাইলে একটু কানেক্টেড থাকেন, সেক্ষেত্রে আপনি এটা পেয়ে যাবেন আর কি। আমি এর উপরে একটা পোস্ট দিয়ে দিব আর কি, যে কোন হাদিসে এসেছে। ঠিক আছে? আর কোনো মন্তব্য বা কোনো মতামত রাখতে চান কিনা? না, আপাতত নাই। আচ্ছা আচ্ছা, আমি আজকে আর আমরা কি যে বিষয়, মানে প্রত্যেকটা হুম হুম, মুসলিম যারা গ্রুপ আছে তাদের থেকে এইটা আর কি জানতে চাচ্ছি যে তাদের মতে ইসলামের স্তম্ভ কয়টি? আমার কাছে মনে হয় 2টি। আচ্ছা, মানে তাদেরটা কেন 5টি বা একটি বা মানে যে যে হ্যাঁ কয়টি হোক, কেন তারা হ্যাঁ, বলতেছে এইটা আর কি জানার ইচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যখন বলতেছেন, আমি উম, অল্প একটু সার্চ করি, দেখি পাই কিনা। একটু সময় নেই। ইসলামের স্তম্ভ 5টি, আমার যতদূর মনে পড়ে, আমি হয়তো বা হাদিসে পড়েছি, এতদূর আমার মানে মনে পড়তেছে আর কি। কিন্তু এক্স্যাক্টলি কোন বইটা থেকে পড়েছিলাম এই মুহূর্তে আমার আসলে খেয়াল করতেছে না। মানে ব্যাখ্যাটা অন্তত যেন মানে 200 বছর থেকে না 400 বছর পুরনো হয় মিনিমাম। যদি হাদিসের ব্যাখ্যাও যদি হয়, ব্যাখ্যাও যেন অন্তত 400-500 বছর পুরাতন হয় বা তারও অধিক। না, এটা আমার যতদূর মনে পড়ে, আমি সরাসরি হাদিসে পড়েছি। হ্যাঁ, এটা কোনো ব্যাখ্যা বা কারো এরকম আমার যতদূর মনে পড়ে না। আচ্ছা, আমি হাদিসটা মনে হয় পেয়ে গেছি। আপনি একটু চেক করে নেবেন, আমি শেয়ার করতে পারতেছি না, আপনি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি স্তম্ভের উপরে ইসলামের ভিত্তি স্থাপিত, এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সালাত,
সালাত মানে হচ্ছে নামাজ আর কি, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজান মাসের সিয়াম পালন করা, অর্থাৎ যে আমরা যে পাঁচটা বলি আর কি। এটা বুখারী এবং মুসলিম শরীফেও আসছে। সহিহ বুখারী এখানে 8 নম্বর হাদিস বলতেছে, মুসলিম হচ্ছে 16 নম্বর হাদিস, তিরমিজি শরীফে আসছে 2609, নাসাই শরীফে এসেছে 5001, আহমদ শরীফে এসেছে হচ্ছে 6015, সহিহ ইবনে হিব্বান খুজাইমা এখানেও এসেছে, অনেক জায়গায় আসলে হাদিসটা এসেছে। আমি এটা কপি পেস্ট করে আমি আপনার ইয়েতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আচ্ছা ভাই, ঠিক আছে আমি দেন। ফেসবুকের যে কমেন্ট আমি সেখানে দিয়ে দিচ্ছি, আপনি ফেসবুকের কমেন্টটাতে দেখতে পাবেন। আর আর যদি কোনো আপনার প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে, আমাদের যে আজকে যে বিষয়টা ছিল সেটা হলো স্ত্রী যদি কোনো পরকীয়া করে কিংবা যদি কোনো স্বামীর সাথে যদি কোনো প্রতারণা করে, সেক্ষেত্রে তার শাস্তি হওয়া উচিত কিনা, বা তার যদি শাস্তি হয় সেক্ষেত্রে কি ধরনের শাস্তি তার হওয়া উচিত বলে মনে করেন, আপনার কি ভাবনা? হ্যাঁ, আমি তো মুসলিম হিসাবে বলবো যে ইসলামিক যে শাস্তি দেওয়ার বিধান আছে রজম করা, সেইটাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমরা ইসলামের যে বিধান আছে সেটাও আমরা দেখব। আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটার উত্তর আমি অলরেডি লিংক সহ আর কি আমি দেখেন ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনি ওখানে পাবেন। তো আমরা একটু আগাই আর কি। তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম হচ্ছে জাপানের ব্যাপারে। তো জাপানে এখানে হচ্ছে ওদের এই যে আমরা ওদের যে রিলিজিয়াস যে অ্যাফিলিয়েশন আর কি সেটা দেখতেছিলাম। তো সেখানে হচ্ছে বুদ্ধিজম এবং সিন্তোইজম এই দুইটা ধর্মের কথা বলতেছে। তো বুদ্ধ এবং সিন্ত এই দুইজন আসলে ব্যক্তি, ঠিক আছে, এবং এগুলো কোনো ঐশ্বরিক বা কোনো এই ধরনের কোনো ধর্ম না। বুদ্ধ যেমন হচ্ছে বা একজন ধর্মগুরু, তিনি ধর্ম প্রচার করেছেন, কিছু ভালো কথা বলেছেন, বাট উনি নিজেকে ঈশ্বরের প্রেরিত বা এই ধরনের কোনো কিছু দাবিও করেননি, এবং ঈশ্বর আছেন বা মহাবিশ্বের একজন ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছেন এই জাতীয় কথাবার্তা উনি বলেন। তো সিন্তোইজম ওই ধরনেরই একটা ধর্ম। অর্থাৎ সংক্ষেপে আমরা বুঝি হচ্ছে জাপান কিন্তু অ্যাকচুয়ালি নাস্তিক টাইপের একটি দেশ, ঠিক আছে। তো এবং মোটামুটি তাদের সবাই হচ্ছে নাস্তিক বা তারা ঈশ্বরে বিশ্বাস করে না এরকম আর কি, এবং মুক্তমনা এখানে বেশি। তো আমরা পরের স্লাইডটিতে যাই। এখানে দেখেন একটা ইয়েতে দিচ্ছে যে টপ 10 মোস্ট অ্যাথেইস্ট কান্ট্রি, মানে যে সমস্ত দেশের সবচেয়ে বেশি নাস্তিক, এখানে বলতেছে 86% অফ জাপানস পপুলেশন ইজ অ্যাথেইস্ট, এখানে প্রায় 86% হচ্ছে অ্যাথেইস্ট। তো আমরা জাপানে দেখলাম, তো তাহলে একটা মোটামুটি আমরা হয়তো একটা লিঙ্ক এটা এখন হয়তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, তবে আমরা একটু আগে কিন্তু দেখেছি যে জাপানের 41% ছেলেরা বিয়েই করতে চায় না, ঠিক আছে। এর কারণ তারা ফ্রিডম হারাতে চায় না, এবং এদের এখানে কিন্তু ধর্মের হীনতা বা ধর্ম ছাড়া যে সমস্ত মানুষ যারা হচ্ছে মুক্তমনা বা নাস্তিক বলি, এদের সংখ্যাটা এদের এখানে অনেক বেশি। ইসলাম কি বলছে এই ব্যাপারটাতে আমরা আমরা মনে হয় পুরোপুরি শেষের দিকে চলে এসেছি। আহ ইমরান সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় আর 2-3 মিনিট সময় লাগবে, তো আপনি একটু সাথে থাকুন। তাহলে ইসলামে কি বলেছে সেই ব্যাপারটাও আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। আমি এই স্লাইডটিতে এখানে নিয়ে এসেছি। সেটা হলো, আর যে সকল স্ত্রীর ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, প্রথমে তাদেরকে বুঝাও, এবং তাতে কাজ না হলে তাদেরকে শয়নসজ্জায় একা ছেড়ে দাও, এবং তাতেও সংশোধন না হলে তাদেরকে প্রহার করতে পারো। অতঃপর তারা যদি তোমাদের আনুগত্য করে, তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের পথ খোঁজো না। নিশ্চয়ই আল্লাহ সকলের উপরে সকলের বড়। সূরা নিসা আয়াত 34। তো এখানে একবারে ক্লিয়ার আর কি, যে যে সকল স্ত্রী হচ্ছে অবাধ্য হয়, স্বামীর কথা শুনে না, বা স্বামীর এটা যে কোনো বিষয় যে কোনো অবাধ্যতার ক্ষেত্রেই হতে পারে, তাদের প্রথমে কি করতে হবে, বুঝাইতে হবে। তারপর যদি না হয় তাদের বেড সেপারেট করে ফেলতে হবে, অর্থাৎ শয়নসজ্জা পৃথক করে ফেলতে হবে। তো শয়নসজ্জা পৃথক দুই ভাবে করা যায়, এক হচ্ছে নিজের বাড়িতে করা যায়, আরেকটা হচ্ছে তাকে হচ্ছে পিত্রালয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়, ঠিক আছে, সেক্ষেত্রে বেড পৃথক হয়ে যায়। এরপর যদি না হয় সেক্ষেত্রে যে প্রহার করার কথা, অর্থাৎ তাকে হালকা মারধর করার কথা বলা আছে, তবে তার গায়ে দাগ পড়বে না এরকম আর কি। মানে মারধর মানে এরকম না যে একবারে মারামারি করে তার হাত পা ভেঙে ফেলবে, এরকম না। এটার ব্যাখ্যা আছে সূরা নিসা আয়াত 34, এটার যদি তাফসীরে যাওয়া হয় এরকমই পাওয়া যাবে আর কি। তো এইভাবে হচ্ছে তাদের বিরুদ্ধে, আর তারা যদি আবার যদি ফিরে আসে, ঠিক আছে, তারা যদি আনুগত্য প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিতে বলা হচ্ছে না, নিষেধ করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কোনো পথ খুঁজো না। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান।
আমরা পরের ইয়েটা দেখি যে এখানে ওই যে যে কথাটা বললাম সেটাই আর কি, যেখানে ওই প্রথম গ্রেডের যে প্রতারণা সেটা হলে তাকে বোঝাইতে হবে, ওই বিছানা পৃথক করতে হবে। দ্বিতীয় গ্রেডের যদি কেউ প্রতারণা করে সেক্ষেত্রে ওই একই হুকুম, তাকে বোঝাইতে হবে। যদি তারপর না বুঝে তাকে প্রথমে কনভিন্স করতে হবে, তাকে কাউন্সেলিং করতে হবে, বুঝাইতে হবে যে না তুমি এই কাজটা করতেছো, এই কাজটা ঠিক না, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার সংসার আছে, তুমি যেটা করতেছো এটা ঠিক না, এই আর কি। তো এটা হচ্ছে কাউন্সিলিং এর পর্যায়ে। আর একান্তই যদি দেখা যাচ্ছে কাউন্সিলিং করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, এরপরেও সে কোনোভাবেই আসলে মানে কনভিন্সড হচ্ছে না, তার আসলে মনে হচ্ছে যে না আমি সংসার করব না, সেটাও ঠিক আছে। সেক্ষেত্রে স্বামীর আসলে উচিত তাকে হচ্ছে ডিভোর্স বা তালাক দিয়ে দেওয়া। ওকে ফাইন, তুমি যেহেতু কোনোভাবেই আসলে ইন্টারেস্ট ফিল করতেছো না বা কোনোভাবেই চাচ্ছ না, তো ঠিক আছে, সেক্ষেত্রে সেপারেশন হয়ে যাওয়াটা বেটার আর কি। আচ্ছা, তৃতীয় গ্রেডের যে প্রতারণা আমরা যেটা বলতেছিলাম, অর্থাৎ হচ্ছে কোনো নারী, কোনো বিবাহিত নারী যদি শারীরিক সম্পর্কে মিলিত হয় কোনো পুরুষের সাথে, সেক্ষেত্রে কি হবে? তৃতীয় গ্রেডের ক্ষেত্রে করণীয়, এইটার ব্যাপারে ইসলাম কি বলেছে সেটা আমরা একটু দেখি। তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ করবে তাদের সম্পর্কে তোমাদের মধ্য হতে 4 জন সাক্ষী রাখো। তারা যদি তাদের অশ্লীল কাজ সম্পর্কে সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরের ভেতর আবদ্ধ রাখো, যাবত না মৃত্যু তাদের তুলে নিয়ে যায় কিংবা আল্লাহ তাদের জন্য কোনো পথ সৃষ্টি করে দেন। এটা সূরা নিসা আয়াত 15 এটাতে আসছে। এখানে কিন্তু একবারে স্পষ্ট বলা আছে যে যদি যদি কেউ অশ্লীল কাজ করে সেক্ষেত্রে 4 জন সাক্ষী লাগবে। তো এটা একটা স্বাভাবিক বিষয় যে 4 জন সাক্ষী ছাড়া, আপনি সাক্ষী প্রমাণ ছাড়া তো একজন মানে কারো সম্পর্কে একটা অভিযোগ তুললো আর কোনো একটা ইয়ে করলো, যেমন ফর এক্সাম্পল, আচ্ছা আমাদের সাথে এখানে আরো একজন কানেক্টেড হয়েছেন, আমরা তাকেও একটু যুক্ত করে নেই। ও নাইম ইসলাম, আপনি সম্ভবত হেডফোন কানেক্ট করেননি। হ্যাঁ, আপনি সম্ভবত হেডফোন কানেক্ট করেননি বা আপনার মাইক্রোফোনের সমস্যা আছে যে কারণে আপনাকে কানেক্ট করা যাচ্ছে না। মোহাম্মদ নাইম ইসলাম, আপনি হেডফোনটা কানেক্ট করবেন, তখন আপনাকে কানেক্ট করা সম্ভব হবে। এই মুহূর্তে কানেক্ট করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমি একটু আগাই। তো এইখানে এটা হচ্ছে মূল কথা। তো লিস্ট 4 জন সাক্ষী লাগবে। সাক্ষ্য প্রমাণ ছাড়া আসলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য না। যেভাবে এই যেমন রিসেন্টলি আমরা দেখতেছি আসিফ মহিউদ্দিন সাহেব, উনি হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে একটি অভিযোগ এনেছেন। সেটা হচ্ছে তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্ক হয়েছে। তো এইটার ব্যাপারে কি কোনো সাক্ষ্য, কোনো প্রমাণ, কোনো কিছু আছে তার কাছে? আমি তার পোস্টেও যে এটাকে কমেন্ট করেছি যে আপনি একটা প্রমাণ দেখান কিংবা একটা সাক্ষ্য দেখান। উনি ওনার যে কথা যেটা বলেন সেটা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে হচ্ছে ঘুমিয়েছিলেন বা ওনার যে বাসা সেই বাসায় উনি গিয়েছিলেন, ঘুমিয়েছিলেন। ওনার সম্পর্কে সম্ভবত চাচাতো ভাই বোন কিংবা ফুফাতো ভাই বোন এরকম কিছু একটা হবে আমার যতদূর মনে পড়ে। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সও তখন অনেক বেশি, মোস্ট প্রবাবলি 50 এর কাছাকাছি এরকম ওনার বয়স হবে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যদিও হাদিসটার সনদের ব্যাপারে কিছুটা ত্রুটি আছে, আমি ধরে নিলাম হাদিসটার সনদ সহিহ এবং ঘটনাটাও সত্য যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন বা ফুফাতো বোনের বাসায় ঘুমিয়েছেন। তো এইটা দ্বারা, এবং উনি তো প্রায়শ যেতেন, তো একজন মানুষ আরেকজনের বাসায় ঘুমাইলে যে তার মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে এটা কি প্রুফ হয়, এটা কি প্রমাণ হয়? আমি ফর এক্সাম্পল আমি আমার চাচাতো বোনের বাসায় গিয়েছিলাম, যে ওখানে ঘুমাইলাম, তো এর দ্বারা কি এটা প্রমাণ হয়ে যায় যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে? ব্যাপারটা কি এরকম? ফর এক্সাম্পল আসিফ মহিউদ্দিন সাহেব উনি আমার বাসায় একদিন আসলেন, আমার বাসায় একদিন থাকলেন, ঘুমাইলেন, তাহলে কি এটা প্রমাণ হয়ে যাবে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে? তো এটা একটা হাস্যকর একটা দাবি। তো কেউ একটা অভিযোগ করতে হলে আপনি সন্দেহ তো অনেক কিছু সন্দেহ করতে পারেন, সন্দেহের তো শেষ নাই। কিন্তু সন্দেহ করতে হলে তো একটা ইয়ে লাগবে। যেমন নাস্তিকদের মধ্যে কিন্তু তারা যেটা বিশ্বাস করে, আমি দেখাতে পারবো এবং একটু আগে দেখিয়েছি, ওই যে সত্যের সন্ধানে একজনকে দেখেছি, সে বলতেছে যদি মায়ের সাথে কেউ যদি সেক্স করতেছে সে করতে পারে, এখানে কোনো আপত্তি নাই। তো নাস্তিকরা কি তাদের মাদের সাথে ঘুমায় না, একই বাসায় থাকে না? তো তাহলে আপনি তো এই অভিযোগও করতে পারেন যে সে তার মায়ের সাথে ঘুমাইছে আর তাদের অনুযায়ী তো মায়ের সাথেও সেক্স করা তারা তো অ্যাকসেপ্ট করে আর কি। তো তাহলে একটা সম্ভাবনা আছে বা তারা করছে। তো এই যে এক ধরনের একটা কথা, এটা তো আসলে কোনো যৌক্তিকতা নাই। তো এজন্য ইসলামে মূলত এখানে যেটা বলা হয়েছে সেটা হলো অবশ্যই তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ করবে তাদের সম্পর্কে যেটা বলা হয়েছে 4 জন সাক্ষী লাগবে লিস্ট। 4 জন মুমিন, যারা বিশ্বাসী, যারা মিথ্যা কথা বলে না, এরকম 4 জন যদি সাক্ষী দেয় সেক্ষেত্রে হচ্ছে প্রমাণিত হবে। এবং এটার শাস্তি কি, তাদেরকে ঘরের ভেতর আবদ্ধ রাখো যাবত না তাদের মৃত্যু হয়। এটা প্রথম দিকে এই আয়াতটা নাজিল
হয়েছিল, পরবর্তীতে আসলে এটা রহিত হয়ে যায়। প্রথমে এটাই বলা হয়েছিল যে আচ্ছা মোহাম্মদ নাঈম ইসলাম, আপনি যিনি কানেক্ট হয়েছেন, আপনি কিন্তু এখনো হেডফোন হয়তো কানেক্ট করেননি। আপনি একটা কাজ করতে পারেন, আহ, আপনি যদি কানেক্ট করতে চান সেক্ষেত্রে হেডফোনটাকে একটু আবার কানেক্ট করে একটু দেখতে পারেন, অথবা আপনি লিভ করে আবার ঢুকতে পারেন, সেক্ষেত্রে হয়তো প্রবলেমটা সলভ হতে পারে। যাই হোক, যেটা আলোচনা করতেছিলাম, তো এই ঘরের ভেতর আবদ্ধ রাখা এবং যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয় আমৃত্যু আবদ্ধ করে রাখা, এই বিষয়টা প্রথম দিকে ছিল আর কি, পরবর্তীতে এটা রহিত হয়ে যায়, আমি দেখাবো। এবং আল্লাহ তাআলা কিন্তু এখানে ইশারা করছেন যে কিংবা আল্লাহ তাদের জন্য কোনো পথ সৃষ্টি করে দেন। এই পথ সৃষ্টি আসলে পরে করা হয়েছে, সেটা আমরা একটু দেখবো। এখানে আমি একটা হাদিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইব্রাহিম ইবনু মনজির রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খায়বারের ইহুদিরা তাদের এক পুরুষ ও এক স্ত্রী লোককে হাজির করলো যারা জিনা করেছিল। তখন তাদের উভয়কে রজম করার নির্দেশ দেন। মসজিদের পাশে জানাজার স্থানে কাছে তাদের দুজনকে রজম পাথর নিক্ষেপ করা হলো। আচ্ছা, সহিহ বুখারী এখানে আসছে। এইখান থেকে স্পষ্টতই আমরা দেখতেছি রজম করার যে বিধানটা সেটা হচ্ছে সহিহ বুখারীতে এসেছে, এবং আরো বিভিন্ন হাদিস আছে। আমি এখানে তো মানে জাস্ট দেখানোর জন্য একটা নিয়ে আসছি যে রজম করার বিধানটা আছে, যদিও আমি যতদূর জানি আহ রজম করার বিধান অর্থাৎ হচ্ছে কাউকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে ফেলার পরে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা, যদি মানে বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে, এই যে এই শাস্তিটা রজম করা বলা হয়। তো এই রজমটা কোরআন শরীফে যতদূর সম্ভব নাই, আমি যেটা জানি আর কি, যে কোরআন শরীফে এই বিধানটা আসে নাই, এটা হাদিসে আসছে, এবং এটা সাহাবীদের আমল, এবং হচ্ছে এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও এটা প্রমাণিত। তো এটা ইসলামিক ফাউন্ডেশনের এটা আসছে তো, তবে ইসলামিক ফাউন্ডেশনের এই যে সহিহ বুখারীর যে এই বর্ণনা, এই হাদিসে কিন্তু ওনারা যে বিবাহিত পুরুষ বা বিবাহিত স্ত্রী লোক ছিল সেটা কিন্তু আবার এই হাদিসে বলার নেই। তবে এটা ফর শিওর, এটা হচ্ছে বিবাহিত স্ত্রী পুরুষের ক্ষেত্রে, অবিবাহিত হলে ৮০টা দৌড়া মারতে হবে। এটা অন্যান্য হাদিসে আসে, দেখানো যাবে, সমস্যা নেই। আমি একটু আগাই। তো কেন ন্যূনতম ৪ জন সাক্ষী লাগবে, মিথ্যা অপবাদ দিলে শাস্তি কি? তো এইটা হচ্ছে যে সূরা নূরে এটা চলে এসেছে, যারা সতীসাধী নারীকে অপবাদ দেয় তার পর ৪ জন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে ৮০টি চাবুক মারবে এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবে না। অর্থাৎ ওই যে আমাদের আসিফ মহিউদ্দিন সাহেবদের মতো, যারা হচ্ছে মানে একটা অভিযোগ নিয়ে আসবে, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কিছু নাই। আর সাক্ষী তো এমন না, কেউ মিথ্যা সাক্ষী দিলে তো মিথ্যা সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এখনকার মানুষ যদি বলে হ্যাঁ আমি দেখছিলাম, তাহলে তো আবার এটা সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তার সে কিভাবে দেখলো, যে আদালতে মানে এক কথায় হচ্ছে আদালতে যেভাবে সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার বিশ্লেষণ হয়, ইসলামী আদালতেও তো একইভাবে বিচার বিশ্লেষণ হয়। তো মূল কথা ওইরকম বিচার বিশ্লেষণের মাধ্যমে ৪ জন সাক্ষীর যদি সাক্ষ্য প্রমাণিত হয় যে হ্যাঁ আসলেই তারা দেখেছে এবং এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে, তারা হাতে নাতে ধরা পড়েছে। আমাদের সমাজে এমন সময় হয় না, কয়েকদিন আগে আমরা দেখলাম যে কোন এক ভার্সিটির একজন টিচার, উনি হচ্ছে আমবাগানে একটা শিক্ষিকার একটা ছাত্রীর সাথে ধরা পড়েছে। তো এরকম ঘটনা তো ঘটেই, আমরা তো অনেক সময় তারা ধরা পড়ে, আমরা দেখিও। তো এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু মানে তার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে, তাছাড়া অভিযোগ আনা যাবে না। অভিযোগ আনলে সেই ক্ষেত্রে কেউ যদি এরকম ভুয়া অভিযোগ আনে, তার শাস্তি হচ্ছে তাদেরকে ৮০টি চাবুক মারতে হবে এবং তাদের শাস্তি গ্রহণ করা যাবে না। এই হচ্ছে মূল কথা। আর এখানে অনেক নাস্তিকরা অনেক সময় বা অনেক যারা মুক্তমনা বা ইসলাম বিদ্বেষী বলি বা যেভাবে বলি, অনেকে এরকম ধরনের প্রশ্ন করেন যে ৪ জন সাক্ষী এটা কি ধরনের কথা? এটা সাক্ষী এটা কি কেউ দেখায় দেখায় এটা করে? তা আসলে এটা বুঝতে হবে, এইটা কিন্তু ব্যভিচারের হুকুম। এটা ধর্ষণের হুকুম না। ধর্ষণ এক জিনিস, ব্যভিচার কিন্তু আরেক জিনিস। ধর্ষণ হচ্ছে জোরপূর্বক, আর ব্যভিচার হচ্ছে ইচ্ছা, স্বেচ্ছায়। একজন নারী স্বেচ্ছায় একজনের সাথে একটা অপকর্ম করলে সেই অপকর্ম ধরা পড়াটা স্বাভাবিক। কখনো না কখনো ৩-৪ জন দেখে ফেলতেই পারেন। তো দেখে ফেললে এটা হবে আরকি। তখন হচ্ছে এই শাস্তিটা আসবে। আর ধর্ষণের ক্ষেত্রে তো এটা হচ্ছে জোরপূর্বক। এটা তো আলামত আছে। তার আলামত দেখলে বোঝা যাবে, হয়তো ধস্তাধস্তি হবে। এগুলো আলামত, এবং আলামতেরও কিন্তু গুরুত্ব আছে। এটা আমি দেখাবো। এই দেখেন, এইখানে একটা মজার একটি পয়েন্ট এসেছে। যদি এখানে যেটা, যে স্বামী যদি স্ত্রীর অপকর্ম দেখে তাহলে কি করবে? এইটা একটা দারুণ পয়েন্ট, যে স্বামী মানে হাতে নাতে ধরা পড়লো, এখন স্বামী কি করবে? স্বামী তো এখন
চারজন সাক্ষীও তার কাছে নাই, প্রমাণও নাই, আবার এই ধরনের একজন ওয়াইফের সাথে সে যে সংসার করে যাবে, কন্টিনিউ করবে, এটাও তো তার জন্য কঠিন। তো সেক্ষেত্রে সে কি করবে? এই জন্য এটা এখানে স্পষ্ট বলা আছে, সেটা হচ্ছে যারা নিজেদের স্ত্রীদেরকে অপবাদ দেয় আর নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী থাকে না, এরূপ কোনো ব্যক্তির সাক্ষ্য এই যে সে ৪ বার আল্লাহর কসম করে বলবে সে স্ত্রীকে দেওয়া অভিযোগের ব্যাপারে অবশ্যই সত্যবাদী, এবং ৫ম বার সে বলবে সে যদি তার দেওয়া অভিযোগে মিথ্যুক হয় তবে তার প্রতি আল্লাহর লানত। তো এই হচ্ছে, সে একাই ৪ বার সাক্ষী দিবে এবং হচ্ছে ৫ নম্বর বার বলবে যে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহর অভিশাপ যেন আমার উপরে পড়ে। তাহলে তো এখন প্রমাণ হয়ে গেল, ৪ জন সাক্ষী হয়ে গেল কিন্তু, ঠিক আছে? তাহলে নারীর উপরে কিন্তু এখন ওই যে ব্যভিচারের যে শাস্তি, সেই শাস্তিটা চলে আসবে। কারণ এই শাস্তিটা থেকে যদি নারী বাঁচতে চায়, কারণ একজন মানুষ ৪ টা সাক্ষী দিলে এটা কেমনে গ্রহণযোগ্য হবে? তো এইজন্য আল্লাহ তাআলা দেখেন এই আয়াতেই আল্লাহ তাআলা বলতেছেন যে আর নারীটি এই যে ব্যভিচারের এই শাস্তি এটা রদ করার উপায় এই যে, মানে সে যদি রদ করতে চায় যে না আসলে এটা ভুল, ঠিক আছে? অনেক সময় হতে তো পারে যে একজন স্বামী হচ্ছে মিথ্যা কসম খেয়ে কোনো নারীকে হচ্ছে এই কথা বলে ফেললো, তখন কি এই হদ কায়েম হয়ে যাবে, রজম করতে হবে? বিষয়টা তা না। তখন কি করবে সেই নারীটা, সেটা এখানে বলা হচ্ছে সে ৪ বার আল্লাহর কসম করে সাক্ষ্য দেবে কথিত অভিযোগে তার স্বামী মিথ্যাবাদী। এটা আল্লাহর কসম করে ৪ বার সে বলবে যে তার স্বামী মিথ্যা কথা বলেছে। আর ৫ম বার সে কি বলবে? যে সে সত্যবাদী হলে তার নিজের প্রতি আল্লাহর গজব পড়ুক। অর্থাৎ তার স্বামী যদি সত্যি কথাই বলে থাকে তাহলে যেন আমার উপরে আল্লাহ তাআলার গজব বা লানত পড়ে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কত সুন্দর একটা বিধান, যে এখানে প্রমাণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কত সুন্দরভাবে এই বিধানটা দেওয়া হয়েছে। যে স্বামী এইভাবে কথা বলবে, স্ত্রী এভাবে বলবে এবং পরবর্তীতে তারা সেপারেট হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে ইসলামের বিধান। এবং ওই যে অনেকেই যে প্রশ্নটা করে সেটা আমি এখানে তুলে এনেছি। সেটা হলো যে ৪ জন সাক্ষী না থাকলে কি আসলে কোনো বিচার করা যায় না? এখানে কিন্তু স্পষ্ট বলা আছে এই রজমের যে শাস্তি এটা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ দিতে পারবে না। এটা একমাত্র ইসলামী রাষ্ট্রের যে আদালত সেই দিতে পারে। আমাদের দেশ তো ইসলামিক দেশ না, আমাদের দেশে অন্য আইন চলতেছে। ডেফিনিটলি আমি একটু আগে বাংলাদেশের আইন দেখিয়েছি। বাংলাদেশের আইনে নারীর নামে আপনি কোনো মামলাও করতে পারবেন না। এবং পুরুষের হচ্ছে সর্বোচ্চ শাস্তি, সেটা আমরা বলে এসেছি। সেটা হলো ৫ বছর সশ্রম কারাদণ্ড। সেটাও হচ্ছে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, এবং অর্থদণ্ড হতে পারে। এই হচ্ছে সর্বোচ্চ শাস্তি। আর নারীর কোনো প্রকার শাস্তি নাই। নারী যদি ধরাও পড়ে তারপরেও তার নামে আপনি মামলাও করতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশের আইন। এটা আমরা কিন্তু এপিসোডের একবারে শুরুতে বলে এসেছি। এবং আমরা দেখিয়েছি আরকি। এটা হচ্ছে বাংলাদেশের আইন, বাট ইসলামী আইন হচ্ছে এটা, যে রজম করতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আর এখানে এই যে আর ভিডিও কিংবা অন্য এ ধরনের প্রমাণ দ্বারা ক্ষেত্র বিশেষে বিচারক তাজির অর্থাৎ লঘু শাস্তি প্রয়োগ করতে পারবেন। এটা আমি মাসিক আল কাউসার থেকে নিয়েছি। তারা ওখানে বিস্তারিত দলিল প্রমাণের ভিত্তিতে এটা দেখিয়েছেন যে এটা সম্ভব। মানে লঘু শাস্তি অর্থাৎ কম শাস্তি, আপনার আল্লাহ তাআলার যে হুকুম হদ রজম এটা করতে গেলে অর্থাৎ হচ্ছে মৃত্যুদণ্ড সর্বোচ্চ যে শাস্তি, এটা দিতে গেলে আপনার ৪ জন সাক্ষী লাগবেই। বাট আপনার যদি অন্যান্য সাক্ষ্য প্রমাণ থাকে সেক্ষেত্রে আপনি ওই ইসলামিক যে যিনি কাজী থাকবেন অর্থাৎ বিচারক থাকবেন, তিনি চাইলে কিন্তু লঘু শাস্তি বা অল্প কোনো শাস্তি দিতে পারেন যদি প্রমাণ হয়। এখানে আমি আমার যে ভাবনা সেটা আমি একটু তুলে ধরবো। আমরা মনে হয় একবার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে একটা সুন্দর একটি ঘটনা উঠিয়ে এনেছি। আল বিদায়া ওয়ান নিহায়া, এখানে এই ঘটনাটি এসেছে, আমি একটু পড়ি। সেটা হলো এই যে ওয়াকিদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর জিলকদ মাসে ফাতিমা বিনতে দাহহাক ইবনে সুফিয়ান কিলাবি কে বিবাহ করেন। কিন্তু ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বিচ্ছিন্ন থাকার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিচ্ছিন্ন করে দেন। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার ইখতিয়ার প্রদান করেন। ফাতেমা দুনিয়ার জীবনকে পছন্দ করলে তিনি তাকে বিচ্ছিন্ন করেন। এখানে একবারে স্পষ্ট এই ফাতেমা নামক একজনের সাথে হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল। এরপরে কি হয়েছে, যে সে হচ্ছে পৃথক থাকার বা সে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু
তিনি আবদার করেছিলেন বা দাবি জানিয়েছিলেন, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে কোনো জোর করেননি, জবরদস্তি করেননি, তাকে মুক্ত করে দিয়েছেন যে ঠিক আছে তুমি, মানে তাদের ডিভোর্স দিয়ে দিয়েছেন আর কি, বিচ্ছিন্ন হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন। ইমরান সাহেব, আপনি কি এই ঘটনাটি জানতেন? না, না, আগে জানতাম না। আচ্ছা, এখানে আমি যতই ইসলামের যে ইতিহাসগুলো আমি পড়তেছি, যেটা হচ্ছে আল বিদায় ওয়ান নিহায়া ৪র্থ খণ্ড ৬৫৬ পৃষ্ঠায় এসেছে। তো এখানে একটা ব্যাপার হয়েছে কি যে যারা ইসলাম বিদ্বেষী তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন ভাবে মানে চারিত্রিক যে অপবাদ বা অভিযোগগুলো আনেন, এগুলা শুনলে আমার মানে মাঝে মধ্যে খুবই অবাক লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে ২৫ বছর বয়সে বিয়ে করলেন ৪০ বছর বয়স্ক একজন নারীকে। এরপরে হচ্ছে ওনার বয়স সম্ভবত ৫২ বছর পর্যন্ত, মোস্ট প্রবাবলি যতদূর মনে পড়তেছে, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন। এরপরে হচ্ছে উনি মারা গেলেন, এবং ওনার মারা যাওয়ার পরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ থেকে ৩ বছর পর্যন্ত কোনো বিয়ে শাদী করেননি। এটা ইয়েতে আছে। আমি এটার উপরে একটা এপিসোড করব। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদীর ব্যাপারে। আমি একটা পৃথক এপিসোড করব। তো উনি ২ থেকে ৩ বছর উনি বিয়ে শাদী করেননি। এবং ওনার কাছে হচ্ছে সম্ভবত খাওলা নামে একজন হচ্ছে সাহাবিয়া, উনি হচ্ছে এসে ওনাকে বললেন যে আপনি কি বিয়ে করতে চান কিনা? তো তখন উনি বললেন যে বিয়ে করব, কে মেয়ে বিয়ে দিবে, কি ধরনের মেয়ে? তখন উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি ধরনের মেয়ে বিয়ে করতে চান, মানে কুমারী মেয়ে বিয়ে করতে চান নাকি হচ্ছে আপনি কোনো বিবাহিতা বা মানে তালাকপ্রাপ্তা কিংবা বিধবা এই ধরনের মেয়েকে বিয়ে করতে চান? তো উনি বললেন যে কে? তখন ওনার সামনে হচ্ছে বলা হলো, একজনের নাম নেওয়া হলো হচ্ছে আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আরেকজনের নাম নেওয়া হলো ওই ওনার নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়তেছে না। উনিও হচ্ছেন পরবর্তীতে ওনার সাথেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। তো আরেকজনের নাম বলা হলো। উনি ছিলেন হচ্ছে তালাকপ্রাপ্তা কিংবা আ আপনার বিধবা। এরকম ২ জনের নাম বলা হলো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ঠিক আছে, তাহলে তুমি কথাবার্তা বলো তাদের গার্ডিয়ানের সাথে। দেখো তারা কি বলে।" তো তখন হচ্ছে ওই আ সাহাবিয়া উনি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় আসেন। এসে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওয়াইফ উনাকে হচ্ছে বলেন। তো উনারা বলেন যে উনি তো এখন বাসায় নাই, উনি বাসায় আসুক। আমি এই ঘটনাগুলো দেখাবো আজকে রেকর্ডের জন্য, আমি জাস্ট বলে রাখতেছি। তো এরপরে এরপরে মূলত হচ্ছে উনি ইয়ে করেন আরকি, যে হচ্ছে আপনার আম আ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বাসায় আসার পর উনাকে জানানো হলে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বলেন যে, আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হচ্ছে আরেকজনের সাথে বিয়ের কথা চলতেছে। আপনি চিন্তা করেন। তার অলরেডি ওই সময় একজনের সাথে বিয়ের কথা চলতেছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ১ম প্রশ্ন করলেন যে, উনি তো আমাকে ভাই ডাকে। তো তখন একটু জিজ্ঞাসা করো যে ভাই ডাকলে তারে এখন কি এটা বিয়ে করা সম্ভব কিনা? তো তখন হচ্ছে জিজ্ঞাসা করা হলো, বলল না, এটা ভাই ডাকি, এটা হচ্ছে দ্বীনি ভাই, মুসলমানের ভাই, সেই হিসেবে ভাই। এটা সমস্যা হবে না। ঠিক আছে? এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর হচ্ছে আ উনি হচ্ছে বললেন যে আ এখানে হচ্ছে দ্বীনি ভাই হিসেবে ওনাকে দ্বীনি ভাই ডাকে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা। এরপরে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে গেলেন হচ্ছে ইয়েতে, ওই কি বলে? ওই বাড়িতে গেলেন। কারণ হচ্ছে অলরেডি একজনের সাথে কথা চলতেছে। এখন সে তো না করেনি এখনো। সে না করলে না আপনি বিয়ে দিতে পারবেন। এখন তার কাছে তো সে তো এখনো না বা কিছু বলেনি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে গেলেন। তার সাথে যে কথাবার্তা বললেন। ঠিক আছে? যে কি অবস্থা, কি সমস্যা, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। তো যাই হোক, তখন হচ্ছে কথাবার্তা চলে আসলো। তো ওই যার সাথে বিয়ে হচ্ছিল, মানে কথা চলতেছিল, সে হচ্ছে তখন এই কথাটা বলল যে আ তোমার মেয়ের সাথে যদি আমি বিয়ে দেই আমার ছেলেকে, তাহলে তো আ আমার ছেলে হচ্ছে দিন ত্যাগ করবে। ঠিক আছে? আমাদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করবে। সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, মুসলমান হয়ে যাবে। তা আমরা আর তোমার মেয়ের সাথে এই সম্বন্ধে আগাইতে চাচ্ছি না। এটা তারা জানাই দিল। ঠিক আছে? তো তখন এই যে তারা আ স্পষ্ট জানিয়ে দিল যে না, তারা আর আগ্রহী না। তখন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। এসে হচ্ছে
তখন হচ্ছে বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেওয়া যেতে পারে। তা আপনি একটা জিনিস চিন্তা করেন, তখনকার সমাজে কিন্তু ওই বয়সে অলরেডি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের কথা চলতেছিল। এমন না যে উনি উনার বিয়ের কথা চলতেছে না। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা অপপ্রচার করা হয় যে উনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখার কারণে উনি হচ্ছে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এটাও একটা ভুল কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বিয়ের প্রস্তাব দেননি। এটা হচ্ছে উনার কাছেই ওই মহিলা সাহাবিয়া বিয়ের প্রস্তাবটা নিয়ে আসেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা বলেনওনি। স্বপ্নের কথা বর্ণনা করেছেন বিয়ের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে সম্ভবত বর্ণনা করেছেন, কিন্তু সেটা বিয়ের পরে। বিয়ের আগ পর্যন্ত উনি বলেনইনি। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিসে আমি এরকম দেখলাম আরকি। সেখানে উনি বলতেছেন যে আমি যেহেতু নবীগণের স্বপ্ন সত্য হয়, তো উনি এটা নিয়ে কোনো টেনশন করেননি। উনি চিন্তা করছেন যে যেহেতু স্বপ্ন দেখছি, এটা যদি আল্লাহ তাআলা চান তাহলে এটা অবশ্যই হবে। এটা নিয়ে কোনো মানে আমার চেষ্টা বা মেহনতের কোনো দরকার নেই। এটা আল্লাহ তাআলা চাইলে অবশ্যই হয়ে যাবে আরকি। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মনে করেন 52 বছর পর্যন্ত একজন বিধবা কিংবা তালাকপ্রাপ্তা একজন মহিলার সাথে ঘর সংসার করলেন। সমস্ত জীবন, ওনার সমস্ত সম্পদ উনি ব্যয় করলেন। উনি একাধারে দিনের পর দিন না খেয়ে থাকতেন। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে হাদিস বর্ণিত আছে। ওনাদের এমনও হইতো যে মাসের পর মাস ওনাদের বাসায় হচ্ছে চুলা জ্বলতো না। এত মানে অর্থকষ্টে ওনারা থাকতেন। সবার জন্য হাদিয়া মনে করেন দান গ্রহণ করা জায়েজ, কিন্তু নবীর জন্য দান গ্রহণ করা জায়েজ না। উনি শুধু হাদিয়া নিতে পারবেন, দানও নিতে পারবেন না কারো কাছ থেকে। চিন্তা করেন। তো এইরকম একটা কষ্টকর একটা পরিস্থিতিতে কিন্তু উনি দিন প্রচার করে গেছেন। তারপরেও কিছু মানুষ অভিযোগ করবে যে উনি হচ্ছেন নারী লোভী ছিলেন। আচ্ছা, উনি নারী লোভী থাকলে তো জীবনের শুরু থেকেই নারী লোভী থাকতে পারতেন। তো উনার তো ওই 52, তারপরে আরো ২ বছর হচ্ছে উনি বিয়ে করলেন না। বলে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সময় থাকলে নাকি বিয়ে করতে পারত না। উনি বাধা দিত। তাহলে উনি ২ বছর পরে কেন ওয়েট করলো? উনি তো ২ বছর তারপরেও তো বিয়ে করেন নাই। ওই ২ বছর তো উনি আ আ ওই অবস্থাতেই ছিলেন। কিন্তু সাথে, সাথেই বিয়ে করা শুরু করেননি। তো যাই হোক, এগুলোর পিছনে আ অবশ্যই আল্লাহ তাআলার কোনো হিকমত আছে। যে হিকমতের কারণে হচ্ছে এই বিয়েগুলো সংঘটিত হয়েছে। তার মধ্যে যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা তো একটা স্পষ্ট হিকমত আমরা দেখতে পাই। সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু কম বয়সে উনি হচ্ছে উনার বিয়ে হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটকালে পাওয়ার কারণে মানে যেমন বাচ্চারা যেমন শিক্ষকের কাছে পড়াশোনা করে ছোট বয়সে যেমন যত সুন্দর ক্যাচ করতে পারে, যেমন একটা বাচ্চা যত সুন্দর হাদিস মুখস্থ করতে পারবে, আমি কিন্তু এই বয়সে সেরকম হাদিস মুখস্থ করতে পারবো না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যত সুন্দরভাবে হাদিসগুলো ক্যাচ করছেন ওনার কাছ থেকে, এবং যে মাসাইল গুলো উনি বর্ণনা করেছেন, এক কথায় অসাধারণ। অসাধারণ। উনার কাছ থেকে উলামায়ে কেরাম বলেন যে ১/3 অর্থাৎ হচ্ছে ১/৩ এলেম, ইসলামের এলেম উনার কাছ থেকে এসেছে, বা হাদিসগুলো উনার কাছ থেকে এসেছে। উনি প্রচুর হাদিস বর্ণনা করেছেন। এবং ওই সময় সাহাবীরা যদি কোনো সমস্যায় পড়তেন, তারা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কাছে চলে যেতেন। উনার কাছে ওই মাসালা, ওই সমস্যা নিয়ে উনার সাথে আলোচনা করতেন। তো এটা একটা বড় দিক। তো এই যে বিভিন্ন হিকমত, এগুলা কিন্তু আমরা দেখতে পাই। আবার আরেকটা প্রশ্ন যেটা করে এটা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুর সাথে, তার তখনো বয়স হয় নাই। ইসলামে শারীরিক সম্পর্ক করতে হলে অবশ্যই স্ত্রীর শারীরিক সম্পর্কে যাওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। ১ নম্বর কথা। এর বাইরে কোনো কথা নাই। আমি প্রমাণ দিচ্ছি। মনে করেন যখন একজন ওয়াইফের যখন হচ্ছে আপনার মিন্স শুরু হয়ে যায়, পিরিয়ড শুরু হয়ে যায়, তখন তো তার সাথে শারীরিক সম্পর্কে যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? কারণ তখন হচ্ছে সে এটার জন্য তৈরি না, রেডি না। এই কারণে তার সাথে যাওয়া যাচ্ছে না। তো এই একই হুকুম তো একটা বাচ্চার ক্ষেত্রেও হবে। বাচ্চা তো সে রেডি না। তো এইজন্য তৎকালীন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গার্ডিয়ান, তারা যে সময় তাকে মনে করেছেন যে সে হচ্ছে এর জন্য এখন পারফেক্ট, সে এখন হচ্ছে ঘর সংসার করতে পারবে বা শারীরিক সম্পর্কে যেতে পারবে, তখনই তাদের বাসর হয়েছে। সহজ হিসাব। এখন এই যে বয়স নিয়ে যে একটা ইয়ে আছে, এটা নিয়ে কিন্তু হাদিসের মধ্যে একটু মতভেদ আছে। যদিও সহিহ হাদিসে ৯ বছর বয়সে তার হচ্ছে বাসর হয়েছে, এটাই সহিহ হাদিসে এসেছে। তারপরেও কিন্তু বিভিন্ন একটু মতভেদ আছে। আমি সেই মতভেদগুলো আমি পড়েছি। কারণ আসলে একটু মতভেদ একটু মনে হয় যে তার অমুক সময় তো আ এইভাবে মানে কোনো একটা ক্যালকুলেশন এর হিসাব করে মনে হয় যে তার বয়স হয়তোবা ১৩-১৪ বছর ছিল বা ১৫ বছর হতো। যাই হোক, আমি ধরলাম ৯ বছরই ছিল। সমস্যা নেই। কিন্তু আমার মূল কথা হচ্ছে তার গার্ডিয়ান তখন যেটা মনে করেছেন সেটাই করছেন। আপনি যদি লক্ষ্য করেন সেটা হলো এই যে আ যদি আমি একটু বলি আরকি। সেটা হলো আপনি যদি আমাদের এই ভারতবর্ষের দিকে চিন্তা করেন। আমাদের এই যে বঙ্কিমচন্দ্র, উনার বিয়ে হয়েছে কিন্তু
13 বছর বয়সে উনি বিয়ে করেছিলেন 5 বছর বয়স্ক একটা মেয়েকে। তারপর আমাদের এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি বিয়ে করেছেন হচ্ছে 22 বছর বয়সে একজন 9 বছর বয়সী একজন মেয়েকে। ওনার নাম হচ্ছে মৃণালিনী দেবী। ঠিক আছে, ওনার বয়স তখন ছিল হচ্ছে 9 বছর। তো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 22 বছরে 9 বছর মেয়েকে বিয়ে করেছেন। তারপরে মনে করেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু ওনার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, ওনার ডাকনাম রেনু ছিল, ওনাকে যখন বিয়ে করেন তখন ওনার বয়স ছিল হচ্ছে 8 বছর। তো এইটা তো আমাদের এই সমাজে জাস্ট 100-150 বা 200 বছর আগেও প্র্যাকটিসে ছিল। এবং আপনি যদি দেখেন আমাদের দাদা দাদি বা নানা নানিদের দিকে যদি তাকান, তা আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে নানীরা কিংবা দাদিরা কিন্তু অল্প বয়সেই তাদের বিয়ে হয়েছে। তো এইটা একটা প্র্যাকটিসে ছিল সমাজে। তারপরে সেকেন্ড আরেকটা কথা আছে, যেটা আমি গত এপিসোডেও বলেছি, আজকেও একটু অন রেকর্ডে আমি কথাটা একটু বলে রাখছি। সেটা হলো ইসলামে জায়েজ বা বৈধতার একটা সংজ্ঞা আছে। এই সংজ্ঞাটা আগে বুঝতে হবে। বৈধ মানে একরকম, যেমন আমরা বলি বৈধ, তারপর লিগ্যাল, হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে বাংলা শব্দ। আর আরবিতে আমরা বলি হচ্ছে জায়েজ বা হালাল। কিন্তু এই জায়েজ এবং হালালের অর্থ আমরা যদিও বৈধ বলি, কিন্তু বৈধ আর জায়েজের মধ্যে বিস্তর পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে। কথাটা আমি এই জন্য বলতেছি, আপনাকে উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, বাংলাদেশ আইনে মনে করেন একটা কাজ করা বৈধ। ধরেন আপনাকে মনে করেন বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট মনে করেন আপনাকে ব্যবসা করার জন্য একটা লাইসেন্স দিয়ে দিল। মানে আপনি এখন এই লাইসেন্সটা পেয়ে গেছেন, আপনি এই এলাকায় এখন আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, এটা আপনার বৈধ। আচ্ছা, আপনি যত ইচ্ছা তত ব্যবসা করেন, আপনাকে কি গভর্নমেন্ট আটকাবে? কখনোই আটকাবে না, কারণ আপনাকে লাইসেন্স দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি এই ব্যবসাটা করতে পারেন, আপনি যত ইচ্ছা তত ব্যবসা করেন, আপনাকে কিন্তু কেউ আটকাবে না। কিন্তু ইসলামে যে বৈধতা, আমি জায়েজের অর্থ যদি এরকম করি তাহলে ব্যাপারটা এরকম হয় না। যেমন মনে করেন তালাকের বৈধতা দেওয়া আছে, আবার বিয়েরও বৈধতা দেওয়া আছে, দুইটাই তো জায়েজ। কারণ জায়েজ মানে যদি আমি বৈধ বলি তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আপনি 2 দিন পর পর বিয়ে করবেন আর 2 দিন পর পর তালাক দিবেন, 2 দিন পর পর বিয়ে করবেন, 2 দিন পর পর তালাক দিবেন, মানে ইচ্ছা মতো বিয়ে করবেন আর তালাক দিবেন, বিয়ে করবেন আর তালাক দিবেন, এইটাকে কি ইসলাম জায়েজ বলছে? ডেফিনেটলি নট। এটা ইসলামে জায়েজ না। অর্থাৎ ইসলামে একটা জিনিস জায়েজ হলেও কিন্তু সেটা একটা লিমিটেড একটা পর্যায়ে, এখানে অনেক শর্ত শরায়ত আছে, অনেক কিছু বিষয় চিন্তা ভাবনা করার বিষয় আছে, অনেক কিছু কনসিডার করার বিষয় আছে। তো বাল্য বিবাহ কোনো একটা সার্টেন একটা শর্তে সেটা হচ্ছে আপনার জায়েজ হতে পারে। কারোর কাছে যদি এটা, ওটাই বললাম যে এটা যদি জায়েজ করা হয়, সে ওই বিষয়ে হচ্ছে সেটা জায়েজ হবে, কিন্তু তার মানে এই নয় যে সবসময় জায়েজ। তো আমি মূলত এই বিষয়টা আমি গত এপিসোডে একটু আলোচনা করেছিলাম। আজকে আমি এখানে আমার যে ভাবনাটা সেটা আমি একটু তুলে ধরলাম। তো সেটা হচ্ছে আম, আমার যে ভাবনা সেটা আমি একটু লাস্টে একটু তুলে ধরে আজকে আমাদের এই এপিসোডটা আমরা আজকে শেষ করে দিব। প্রায় 2 ঘন্টার মতো আমি আলোচনা করতেছি। সেটা হলো আমাদের এখানে যদি স্ত্রী পরকীয়া কিংবা কোনো একটা রিলেশনে জড়িয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে আইন, সেই আইন অনুযায়ী আমাদের আসলে 1 নম্বর এবং ইসলাম এই দুইটাকে যদি আমরা মিলাই, সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত হবে সেটা হলো 1 নম্বর হচ্ছে তাকে বুঝাতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। তাকে বুঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে। তারপর যদি সে সংশোধন না হয়, সেক্ষেত্রে আপনার জন্য তালাকের রাস্তা খোলা আছে বা বিচ্ছেদের রাস্তা খোলা আছে। যে সে যদি বিচ্ছেদ নিতে চায় তাহলে আপনি বিচ্ছেদের রাস্তায় আপনি চলে যেতে পারেন। বাট ওই যে যমদগ্নি কিংবা পরশুরাম যেভাবে হচ্ছে তার মাকে হচ্ছে শিরচ্ছেদ করলেন, আপনি রেগে যে হচ্ছে কোপাকুপি শুরু করে দিলেন কিংবা একজনকে খুনাখুনি করে ফেললেন, এটা কোনোভাবেই করা উচিত না। ঠিক আছে? এইটা অরিজিনালি আপনি যদি করেন তাহলে আপনি ইসলাম ফলো করলেন না, আপনি আসলে ফলো করলেন হচ্ছে ওই যে ভাগবত পুরাণে যে পরশুরামের কথা আসছে, যে যমদগ্নি মহর্ষির কথা আসছে, আপনি আসলে তার আদর্শকেই অনুসরণ করলেন। আপনি কিন্তু কোনোভাবে ইসলামের আদর্শকে অনুসরণ করেন নাই, আপনি বাংলাদেশের যে আইন সেটাও আপনি অনুসরণ করেন নাই, এবং আপনি যে এটাকে কি বলবো, আপনি যে বাংলাদেশের আইন অনুসরণ করেন এবং নাস্তিকদের যে চিন্তা ভাবনা, যে ভাবনা, সেটাও আপনি অনুসরণ করেন, আপনি কোনোটাই অনুসরণ করেন নাই। আপনি সোললি অনুসরণ করেছেন হচ্ছে ওই যমদগ্নি মহর্ষি তার স্ত্রীর সাথে যেরকম আচরণ করেছিলেন, তা আপনি ওই ধরনের রাগ গান্বিত হয়ে আপনি হচ্ছে স্ত্রীকে কোপাকুপি করলেন। এই জন্য আমি প্রথমে অনেকগুলো নিউজ দেখিয়েছি। এই ধরনের সংবাদ কিন্তু আমাদের সমাজে প্রচুর দেখা যায়। আমরা প্রায় প্রতিনিয়ত অনেক সময় আমরা এই ধরনের নিউজগুলো দেখতে পাই।
তো আমাদের সমাজে যেন এই ধরনের আর কোনো নিউজ না আসে। আপনি একান্তই যদি কখনো দেখে ফেলেন আপনার সামনে ধরা পড়ে গেছে, আপনি যদি দেখেন আপনি হতে পারে ওই যে ওই স্বামীর কথা বলতেছে, হঠাৎ করে আপনি বাসায় আসছেন, আপনার সামনে আপনার স্ত্রী কে হয়তো আপনি কোনো একটা আনওয়ান্টেড একটা সিচুয়েশনে আপনি দেখতে পেলেন, কিংবা আপনি কোনো একটা আনওয়ান্টেড সিনারিও আপনার সামনে পড়লো, আপনি এখন কি করবেন? আপনি প্রথমে আপনার কাজ হচ্ছে তাকে জিজ্ঞাসা করেন যে সে কি তোমাকে জোরপূর্বক এই কাজ করতেছে, নাকি হচ্ছে এটা আসলে মানে কি স্বেচ্ছায়, তুমি কি তার সাথে আসলে ইয়ে করতে চাও না? প্লাস আপনি স্বাভাবিকভাবে তার সাথে প্রশ্ন করেন, তার কাছে শুনেন। সে যদি স্বেচ্ছায় করে না আমার এটা তোমাকে আমার ভালো লাগে না, তো ফাইন, আপনারা বিচ্ছেদ নিয়ে নেন, আপনারা বিচ্ছেদ হয়ে যান, আপনারা একে অপর থেকে সেপারেট হয়ে যান, দ্যাটস ইট। তো এখানে তো আসলে ইয়ে কোনো দরকার নেই আপনার তার সাথে কোনাকুনি রাগারাগি, তার সাথে সংসার করতেই হবে, তাই না? সংসার টিকিয়ে রাখতেই হবে, সে কেন আরেকজনের সাথে এরকম কিছু করবে? হ্যাঁ, করতেই পারে, দ্যাটস ইট। এই হচ্ছে আমার ভাবনা আর কি। তো আমরা মনে হয় একবার শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরেও আমাদের অনেকগুলো বিষয় আসলে বাকি থাকলো। আমরা আজকের এপিসোডটা এখানে শেষ করব। আমাদের সামনের যে এপিসোডটা হবে এই বিষয়ে, সেখানে আমরা আরো যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসবো, সেগুলো অন্যান্য দেশের আইনে স্ত্রী প্রতারণার বিষয়ে কি বলা হয়েছে সেগুলো আমরা দেখবো। আমরা তো আজকে বাংলাদেশের বিষয়টা দেখলাম। এরপর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদের ঘটনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন সেটা দেখবো। সীতা দেবীর অপবাদের ঘটনায় শ্রীরাম কি করেছিলেন সেটাও দেখবো। এরপর সীতা দেবীকে অপহরণ করা হয়েছিল, এরপর শ্রীরাম কি করেছিলেন, ঠিক আছে, এই অপহরণের পরে কি করা হয়েছিল সেটা দেখবো। এবং হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম ছিলেন, ওনাকেও কিন্তু একবার অপহরণ করা হয়েছিল, এবং সেই অপহরণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন সেটা আমরা দেখবো। এরপরে আহ এরপরে আমি এখানে আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমার যে ব্লগ, এই তিনটার আমি ঠিকানা দিয়ে দিয়েছি। এবং আপনারা যদি আমার এই ব্লগে ঢুকেন, এই blogspot.com, এই ব্লগে যদি আপনারা ঢুকেন তাহলে হচ্ছে এখানে আপনারা বইগুলো পাবেন। আমি আমার এখানে একটা বুক লাইব্রেরি আছে, মেনুতে গেলে একটা বুক লাইব্রেরি পাবেন। ওখানে একটা লিংক দেওয়া আছে, একটা গুগল ড্রাইভের একটা লিংক শেয়ার করা আছে। ওখানে গেলে আপনারা অসংখ্য বই একবারে কোরআন, তাফসীর, হাদিস এবং হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জনের লেখা, এবং এমনকি হিন্দু বা সনাতন ধর্মের ঋগ্বেদ, অথর্ববেদ, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের আপনার বই ওই লাইব্রেরিতে পাবেন আর কি। তা আপনারা চাইলে আপনারা ক্রস চেক করে নিতে পারবেন। এবং আমরা একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের আমরা উত্তর দিতে পেরেছি। আমি একটু শেষ করার আগে জাস্ট একটু কমেন্টগুলো একটু চেক করি। এখানে একজন কমেন্ট করেছেন যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে কিছু করলেন না যখন আরবে যৌন সম্পর্ক, এই ধরনের একটি কমেন্ট করেছেন। তো আমি অলরেডি এটার ব্যাপারে তো একটু আলোচনা করেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা যে অপবাদগুলো দেন, আমি তাদেরকে একটা কথাই বলি, যেমন নাসিব মহিউদ্দিন সাহেব উনিও এই অপবাদ দিচ্ছেন। তা আমি তাকে একটা কথাই বলেছি, আপনি তো নিজেকে সংশয়বাদী হিসেবে দাবি করেন, তো যারা সংশয়বাদী তারা তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারে না। তো আপনার কাছে কি প্রমাণ আছে? হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার সাথে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সম্পর্ক হয়েছে, আসিমউদ্দিন সাহেব, আপনি আমাকে একটু বলেন যে আপনার কাছে এর সপক্ষে কি প্রমাণ আছে? আপনার কাছে এর সপক্ষে কি সাক্ষ্য এবং প্রমাণ আছে? কিসের ভিত্তিতে আপনি এই কথাগুলো বলতেছেন? এই ভিত্তিটা বলেন। এর ভিত্তিটা শুধু এটাই যে তার বাসায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমিয়েছিলেন, এটাই? দ্যাটস ইট? এটা দিয়ে কি আসলে প্রমাণ হয়? ধরেন আপনি আমার বাসায় একটা রাত ঘুমিয়েছিলেন, এর দ্বারা কি এটা প্রমাণ হয় যে আপনার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল? এটা তো প্রমাণ হয় না, এর সাথে তো এরকম সম্পর্ক নেই। তো আপনি কিভাবে এই ধরনের একটা দাবি করেন? তো আমি আপনাকে অনুরোধ করব, আপনি এই ধরনের অহেতুক জিনিস, যেহেতু আপনি নিজেকেই নিজে একজন সংশয়বাদী হিসেবে বলেন, তো সংশয়বাদী হিসেবেও আমি এটা বলবো আপনি সংশয় করেন, আপনি সন্দেহ করেন, না এটা ঘটার কথা না, এরকম কোনো দাবি বা প্রমাণ বা সাক্ষী কোনো কিছুই পাওয়া যায় না। দ্যাটস ইট। তো আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন, কেমন লাগলো এটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। অনুষ্ঠানটি হয়তো মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছে, সাউন্ডের সমস্যা হয়ে থাকতে পারে। অনুষ্ঠানটি আপনারা কেমন উপভোগ করেছেন তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা এই অনুষ্ঠানটি আপলোড করে রাখবো, সেখান থেকেও আপনারা দেখতে পাবেন।
আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি মনিরুল ইসলাম বিদায় নিচ্ছি। দেখা হবে আপনি কি ভাবছেন এর নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অগ্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এই প্রোগ্রামটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।